হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধু, আমরা নতুন একটা সিরিজ চালাচ্ছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির। তো ম্যাথামেটিক্স মেজরে 2025-এর যেটা সিলেবাস আছে, ম্যাথামেটিক্স মেজর 2025-এর যেটা সিলেবাস আছে, তার সেকেন্ড সেমিস্টারের যে পার্টটা আছে, ঠিক আছে না, সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে বেসিক্যালি এখানে কভার করছি। মানে কিছু কিছু পার্ট এখানে আমরা ফ্রি ক্লাস আকারে পড়ছি, আর কিছু কিছু মানে বাকি পোর্শনটা মানে পুরো যে সিলেবাসটাকে ফুললি আমরা জিরো ব্যাচের মধ্যে পড়ছি। তো চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম সিলেবাসে জেসিবি চলবে। আজকে হলো ক্লাস নাম্বার 3, তার মানে ডেফিনেটলি ক্লাস নাম্বার 2 তোমাকে দেখে আসতে হবে, ক্লাস নাম্বার 1 তোমাকে দেখে আসতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা টান টান সিচুয়েশন হবে, নইলে কিন্তু সব কিছু গড়বড়ে। ঠিক আছে না? চলো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা শুরু আরম্ভ করে দিই। ওকে, সর্বপ্রথমে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হয়ে যেতে হবে। এটা ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে সেটার লিঙ্কটা। এখানে তুমি ফ্রি পিডিএফ তুমি পেয়ে যাবে। তারপরে তুমি এখানে পেয়ে যাবে যে ফ্রি ক্লাসের যে লিঙ্কগুলো, এই যে ক্লাসগুলো চলছে এই ক্লাসের লিঙ্কগুলো তুমি বেসিক্যালি পেয়ে যাবে। আর জিরো ব্যাচের যে আপডেটসগুলো হয় সেই আপডেটসগুলো তুমি এখানে পেয়ে যাবে। এইটা হচ্ছে 100% ফ্রি ফর অল, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় এখান থেকে বেরিয়ে যেতে পারে। ওটা বোঝা গেল। বাকি আর আদার্স যেগুলো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি করে থাকি, সুতরাং এটা সবাই এখানে জয়েন হবে। অ্যাটলিস্ট পিডিএফগুলোকে অ্যাটলিস্ট এখান থেকে কালেক্ট করবে, অথবা ক্লাসের লিঙ্কগুলো যেহেতু সাজানো গুছানো থাকে সেই কারণে জয়েন হবে। ঠিক আছে না? চলো, তো জিরো ব্যাচ নিয়ে একটুখানি বলে দিই। ডেফিনেটলি আগের দুটো ক্লাসে বলেছি, প্রত্যেকটা ক্লাসের প্রথম দিকে একটুখানি করে বলে দেবো, ঠিক আছে না? কারণ নতুন নতুন অনেক লোকজন হয়তো যোগদান করে এখানে। তো এটা গৌড় ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স মেজরের সিলেবাসটা আমরা এখানে পড়তে শুরু করে দিয়েছি। জিরো বেসে ক্লাস আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে না? ব্যাচ ক্রিয়েট হয়ে গেছে এবং ক্লাসগুলো আমি দিতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে প্রথমে জিওমেট্রিটা পড়াতে শুরু করে দিয়েছি। তোমাদের সিলেবাস যেটা আছে তোমরা আশা করি জানো, এখানে ক্যালকুলাস আছে, অ্যানালিটিক্যাল জিওমেট্রি আছে। তো জিওমেট্রি যে ক্লাসগুলো আছে এই জিরো ব্যাচে আমি দিতে শুরু করে দিয়েছি। তো যারা যারা অ্যাডমিশন নেওয়ার ইমিডিয়েটলি নিয়ে নাও। সিরাজাম একাডেমি অ্যাপে তোমাদের ক্লাসটা বেসিক্যালি হবে। আর যদি ক্লাসে অ্যাডমিশন নিতে হয় তাহলে দেখতে পাচ্ছ এই যে ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বারে তুমি আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে না? আমি ক্লাস শুরু করে দিয়েছি, তোমরা ইমিডিয়েটলি কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে? যারা যারা জয়েন হতে চাইছো, ঠিক আছে? চলো বন্ধু, এটা হলো তোমার কাছে বেসিক্যালি সিলেবাসটা বলেছি আগের দিনেও। আর প্রথমে তো একটা ভিডিও বানিয়েছিলাম সিলেবাস নিয়ে, সিলেবাস এবং স্ট্র্যাটেজিটা ঠিক কেমন থাকবে এই বছরে সেটা নিয়ে। তো এটা হলো ওভারঅল জিরো ব্যাচ। ওকে, চলো তাহলে ফাইনালি কন্টেন্টের দিকে চলে যাই আমরা। কন্টেন্টের দিকে চলে যাই। আগের দিনে যে জায়গা থেকে শেষ করেছিলাম সেই জায়গা থেকেই শুরু করব। তো আশা করছি আগের দিনের ক্লাসটা দেখেছো। যদি বলি যে তোমার এটার নাম কি ছিল, চ্যাপ্টারটার নাম মনে টনে আছে কি? রিয়েল ভ্যালুড ফাংশন বলে। তো সেটা একটু হেডিং দিয়ে নেব, রিয়েল ভ্যালুড ফাংশন বলে একটু হেডিং দিয়ে নেব। আফটার দ্যাট আমরা শুরু আরম্ভ করছি। রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে না? রিয়েল ভ্যালুড ফাংশন আমরা শুরু আরম্ভ করছি এখান থেকে। ওকে, তো আগের দিনে কিছু ফাংশন সম্পর্কে পড়ছিলাম, বেশ কিছু ফাংশন আমরা পড়েছিলাম, বিভিন্ন রকমের ফাংশন। সেগুলো শেষে যে ফাংশনটা বলেছিলাম সেটা ছিল পলিনোমিয়াল ফাংশন সম্পর্কে বলেছিলাম তোমাকে। এইবার তার পর থেকে শুরু করছি, তার মানে তোমার হচ্ছে না, রেশনাল ফাংশনটাও বলেছি। আচ্ছা সরি, তোমাকে বলেছিলাম পলিনোমিয়াল ফাংশন, দেন রেশনাল ফাংশন, দেন এক্সপ্লিসিট ইমপ্লিসিট ফাংশন, এগুলো বলেছিলাম। এরপরে পড়বো হচ্ছে তোমার প্যারামেট্রিক ফাংশনটা পড়বো। প্যারামেট্রিক ফাংশন বেশ ইম্পর্টেন্ট, বেশ ভাইটাল। আর তোমরা আশা করছি জানো প্যারামেট্রিক ফাংশন সম্পর্কে জানা উচিত, ঠিক আছে না? প্যারামেট্রিক ফাংশন, ঠিক আছে না? প্যারামেট্রিক ফাংশন, তো এটাকে একটু হেডিং দিয়ে নাও। বলবো প্যারামেট্রিক ফাংশন সম্পর্কে, কিন্তু তোমাকে একটু মনে করানোর চেষ্টা করবো। বন্ধু, এই ইকুয়েশনটা কি বলো তো? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটা কেমন ইকুয়েশন? তুমি বলে গা এটা আর কি হচ্ছে ওই কেমন বলো তো? প্যারাবোলার ইকুয়েশন, মনে আছে? প্যারাবোলার ইকুয়েশন ছিল। তো বেসিক্যালি প্যারামেট্রিক ইকুয়েশন প্যারাবোলার ক্ষেত্রে কিন্তু ছিল, মনে টনে আছে? প্যারাবোলার একটা প্যারামেট্রিক ইকুয়েশন আমরা পড়েছিলাম ক্লাস 11 অ্যান্ড 12-এ হয়তো পড়েছিলাম, ঠিক আছে? এটা আর অন্য কিছু নয়, এটি স্কোয়ার এবং 280, এটি স্কোয়ার 280, এটা ছিল তো আর প্যারামেট্রিক ফর্ম, ঠিক আছে? তার মানে ফাংশনটা যদি বলো এক্স সমান সমান এটি স্কোয়ার হবে আর ওয়াই সমান সমান 280 হবে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি প্যারামেট্রিক ফর্ম। তো প্যারামেট্রিক ফর্মগুলো কেমন হয়, যে এই যে ভ্যালুগুলো তুমি এখানে নিচ্ছ, এই ভ্যালুগুলো এই ইকুয়েশনটাকে বেসিক্যালি স্যাটিসফাই করবে। তার মানে এক্স এবং ওয়াইকে একটা কমন প্যারামিটারের আন্ডারে নিয়ে আসতে হয়। আর টিকে বলা হয় তোমার এখানে প্যারামিটার, টিকে বলা হয় এখানে বেসিক্যালি প্যারামিটার, ঠিক আছে না? তো প্যারামেট্রিক ফাংশনটা সম্পর্কে
গল্পটা জাস্ট এইটুকুটাই যে এক্স এবং ওয়াই এখানে যেমন ফাংশন তুমি দেখতে পাচ্ছ, সেই ফাংশনগুলোকে একটা প্যারামিটারের আন্ডারে তোমাকে নিয়ে আসা। যেমন এক্সটাকেও একটা সেই টি প্যারামিটারের আন্ডারে লিখছি, ওয়াইটাকেও সেই টি প্যারামিটারের আন্ডারে লিখছি, আর এটা তো তোমার এখান থেকেই আসছে, এই যে দেখো এ। ব্যাপারটা বোঝা গেল না? তো প্যারামেট্রিক ফাংশনগুলো আমাদের জানা, প্যারামেট্রিক ফাংশন সম্পর্কে ধ্যান ধারণা আমাদের আছে, তবুও এখানে একটু মনে করে দিলাম, বাকি একটু লিখে টিখে নিতে হয় আর কি, লিখে টিখে নিলে একটু ভালো হয়। তো প্যারামেট্রিক ফাংশনগুলোকে লিখবো কী করে? লিখবো হচ্ছে যে বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এভাবে বলবে, বোথ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি বলো? বোথ ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার ওয়াই, বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বোথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভেরিয়েবলস বলো, ভেরিয়েবলস এক্সপ্রেসড অ্যাজ বলবে, এক্সপ্রেসড অ্যাজ, কিভাবে এটাকে এক্সপ্রেস করব? অ্যাজ আ ফাংশন অফ আ থার্ড ভেরিয়েবল, আ ফাংশন, একটা ফাংশন অফ এ থার্ড ভেরিয়েবল, আ থার্ড ভেরিয়েবল, কি বললাম? আ থার্ড ভেরিয়েবল, কথার কথা বললে টি বলতে পারো, অথবা এটাকে থিটাও বলতে পারো, ঠিক আছে না? টি বলতে পারো অথবা থিটা বলতে পারো, এইভাবে আমরা ফাংশনটাকে লিখবো। তো ওয়াই যেটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা কি লিখলাম? ওয়াই লিখলাম এটি, সরি ওয়াই না, এক্সটাকে আমরা লিখবো কিভাবে? এক্সটাকে প্রথমে দেখে নাও যে এটি স্কোয়ার আকারে লিখলাম, আর ওয়াইটাকে লিখলাম 280। তো এখানে সেটাই বললো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, সেটাকে দুটো ভেরিয়েবলকে এক্সপ্রেসড অ্যাজ, দুটোকে একসাথে এক্সপ্রেস করবো অ্যাজ এ ফাংশন অফ এ থার্ড ভেরিয়েবল টি, টি এর রেসপেক্টে সেটাকে এক্সপ্রেস করবো, সেটাকে জাস্ট এক্সপ্রেস করেছি আমরা, ঠিক আছে? তো এই এক্সপ্রেস করাটাই হলো তোমার এখানে প্যারামেট্রিক ফাংশন। এই যে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুটো হলো তোমার বেসিক্যালি প্যারামেট্রিক ফাংশন। এটা প্যারাবোলার ক্ষেত্রে ছিল, ঠিক আছে? আর ইলিপসের ক্ষেত্রে আর ওগুলো মনে আছে কি? চলো এক্সাম্পল আকারে এক এক করে জিনিসগুলোকে লিখে নিই। তো চলো লিখছি এক্সাম্পল আকারে। প্যারাবোলার ক্ষেত্রে কেমন ছিল? ফর প্যারাবোলা বলবে, ফর প্যারাবোলা বলবে, ফর প্যারাবোলা ইকুয়েশনটা কেমন? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। প্যারামেট্রিক ইকুয়েশনগুলো কেমন? প্যারামেট্রিক ইকুয়েশনগুলো কেমন সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে এক্স সমান সমান কী দেখলাম? 80 স্কোয়ার, আর ওয়াই সমান সমান কী দেখলাম? 280 দেখলাম। এগুলো হলো তোমার প্যারামেট্রিক ইকুয়েশন। এটাও একটা প্যারামেট্রিক ইকুয়েশন, এটাও একটা প্যারামেট্রিক ইকুয়েশন। গল্পটা হলো নেক্সট এক্সাম্পলটা ডেফিনেটলি আমি ধরো ফর বলবো ইলিপস বললাম। ইলিপসের ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশনটা কেমন ছিল? ইলিপসের ধরো ইলিপসের ইকুয়েশনটা হলো এইরকম, জেনারেল ইকুয়েশন যেটা ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তো ইলিপসের ইকুয়েশনটা এরকম ছিল। এর প্যারামেট্রিক ইকুয়েশনটা দেখতে কেমন হবে? এর প্যারামেট্রিক ইকুয়েশনটা দেখতে কেমন হবে? সেটা হবে এক্স সমান সমান হচ্ছে এ কস থিটা ছিল, আর এক্স সমান সমান এ কস থিটা, আর ওয়াই সমান সমান ছিল বি সাইন থিটা। এটা ছিল ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন। এটাকে কি থিটা ভেরিয়েবল আকারে প্রকাশ করা হলো, এক্স এবং ওয়াইকে থিটা ভেরিয়েবল আকারে প্রকাশ করা হলো এখানে বন্ধু, ঠিক আছে? এরপর চলো গল্পটা নেক্সট যাই। এক্সাম্পল ফর কি বলবে বলো? এটা হলো ইলিপস, এরপর হচ্ছে হাইপারবোলা, এরপর হচ্ছে হাইপারবোলা, ঠিক আছে না? হাইপারবোলার ক্ষেত্রে তুমি একটা ইকুয়েশন নিয়ে নাও, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, হাইপারবোলা ইকুয়েশনটাই শুধু মাইনাস হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা হলো হাইপারবোলার ইকুয়েশন বন্ধু। এটার প্যারামেট্রিক ইকুয়েশনটা কেমন? বলছে এটার প্যারামেট্রিক ইকুয়েশন, এটার প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা জানি, আর সেটা হচ্ছে আর অন্য কিছু নয়, দেখতে কেমন? এক্স সমান সমান হবে এ সেক থিটা, আর ওয়াই সমান সমান হবে এ ট্যান থিটা। এগুলো স্ট্যান্ডার্ড ফর্ম আর কি নেওয়া হয় প্যারামেট্রিক ইকুয়েশনগুলো। তো তবে প্যারামেট্রিক ফাংশনটা আশা করছি তোমাকে স্পষ্ট করতে পেরেছি আমি, ঠিক আছে না? তো হাইপারবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক ফাংশনটা এই যে দুটো প্যারামেট্রিক ফাংশন তুমি দেখতে পাচ্ছ। অলরাইট, समझ में आ गया? ফুল একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঝাঁ চকচকে পুরো জায়গাটা। চলো প্যারামেট্রিক ফাংশনটা বললাম, জাস্ট এইটুকুটাই, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, কম কিছু জানার দরকার নেই, যা আছে এটাই। আপনি বুঝলে না? সার্কেলের ক্ষেত্রেও সেটা বলতে পারবে, তো লেখার তেমন বিশেষ কিছু প্রয়োজন নেই। প্যারামেট্রিক ফাংশনটা আমি বুঝিয়ে দিলাম। এরপর চলো নেক্সট ফাংশনে চলে যাব, আর সেটা হলো ইভেন ফাংশন এবং অড ফাংশন। ইভেন ফাংশন এবং অড ফাংশন এখানেও লেখা যায়
তবে চলো, আমাদের কাছে তো অসংখ্য পেজ আছে, ঠিক আছে না, ইভেন ফাংশন এবং অড ফাংশন। তো প্রথমে বলবে অড ফাংশন, অড ফাংশন অ্যান্ড বলে বলবে ইভেন ফাংশন, অড ফাংশন এবং ইভেন ফাংশন। জিনিসগুলো কি একটু ভালো করে দেখবে, একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখে টিখে নাও, যেন পরবর্তীতে এই যে দেখো প্রথম থেকে দেখতে পাচ্ছ যে অনেকগুলো ফাংশন সম্পর্কে তোমাকে কিন্তু পড়ানো হচ্ছে, কিন্তু যখন মানে বাস্তবিক ক্ষেত্রে তুমি যখন ইউজ করতে যাবে সেই ফাংশনগুলোকে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন কিন্তু ইউজ হবে, আর তখন দেখবে তোমার ব্রেনের মধ্যে ওই ফাংশনগুলো থাকবে না। নোটসটাকে তুমি খুব সুন্দর করে তৈরি করে নিলে তোমার নোটসটা যদি এক জায়গায় থাকে, যখন যেখানে ইউজ হবে না কেন তুমি ফটাফট কী করতে পারো, খাতাটা উল্টে সেই নোটসটা দেখে নিয়ে সরাসরি সেটাকে ইউজ করতে পারো, সেটাকে বুঝে নিতে পারো। ওটা বুঝলে কি না? সেই কারণে নোটস খাতাটাকে বন্ধু খুব সুন্দর করে তৈরি করবে, ঠিক আছে? যেভাবে লিখে লিখে দিচ্ছি সেভাবে লিখে লিখে রাখবে, ঠিক আছে? চলো, তো অড ফাংশন অ্যান্ড ইভেন ফাংশন তুমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে কোনো একটা ফাংশন, আ ফাংশন বলবে একটা ফাংশন আছে, ধরো ফাংশনটাকে বললাম এফ সাচ দ্যাট এ টু বি, এফ সাচ দ্যাট এ টু বি, এরকম একটা ফাংশন আছে। আ ফাংশন এ টু বি ইজ সেড টু বি বলবে, ইজ সেড টু বি, ও সরি, ইজ সেড টু বি, এটাকে বলা হবে কি অড ফাংশন, ইজ সেড টু বি অড ফাংশন। এটাকে কখন অড ফাংশন বলা হবে? যদি ইফ আমি বাক্সের মধ্যে লিখে দিতে চাই ফাংশনটাকে কখন অড ফাংশন বলা হবে, এফ অফ মাইনাস এক্স সমান সমান যখন মাইনাস অফ এফ অফ এক্স হবে। কি বললাম? এফ অফ মাইনাস এক্স সমান সমান, এই যে মাইনাসটা তুমি দেখতে পাচ্ছ এই মাইনাসটা সামনের দিকে বেরিয়ে আসবে, এফ যখন মাইনাসটাকে গিলে ফেলতে পারবে না তখন সেটা হবে অড ফাংশন, আর যখন এক্স মাইনাসটাকে গিলে ফেলবে তাহলে সেটা ইভেন ফাংশন। আশা করছি স্পষ্ট পুরো জায়গাটা। তো বেসিক ব্যাপার স্যাপার কিছু নেই, ফর অল বলে বলবে, এইভাবে বলতে পারো, অথবা তুমি লিখেও করতে পারো যে ফর অল এক্স বিলংস টু, ফর অল এক্স বিলংস টু এ। समझ में आ गया? अच्छे से ফুল ঝাঁ চকচকে একদম পুরো জায়গাটা। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অড, তোমার হচ্ছে ইভেন ফাংশনটা দেখবো। ফাংশন একসাথে লিখে নিই, তারপরে এক্সাম্পল দিচ্ছি তোমাকে গল্পটা হচ্ছে এটা কি বা চলছে এটা কি। এ ফাংশন এফ সাচ দ্যাট এ টু বি ইজ সেড টু বি, ইজ সেড টু বি ইভেন ফাংশন, ইজ সেড টু বি ইভেন ফাংশন। এটা ইভেন ফাংশন হবে কখন? যদি ইফ এফ অফ মাইনাস এক্স সমান সমান হচ্ছে এফ অফ এক্স, ঠিক উল্টোটা, মানে এই মাইনাসটাকে যখন এফ গিলে ফেলতে পারবে না তখন সেটা কি হবে, মানে সরি মাইনাসটাকে গিলে ফেলবে তখন সেটা কি হবে, ইভেন ফাংশন হয়ে যাবে। ফর অল এক্স বিলংস টু এ, খুব ভালোভাবে লিখে রাখো, পারলে একটু বাক্স টাক্স বানিয়ে দিও, আমি যেভাবে বাক্স টাক্স বানিয়ে দিচ্ছি। ধরো এইটা হচ্ছে তোমার ইভেন ফাংশনের গল্পটা, আর এইটা হচ্ছে তোমার নেক্সট অড ফাংশনের গল্পটা। তো ইভেন এবং অড ফাংশনটা একদম চোখে আঙুল দিয়ে খুব ভালো করে বলে দিতে পেরেছি আশা করি, আর তুমি বুঝতে পেরে গেছো। এখনো যদি বুঝতে না পারা যায় তাহলে তোমার জন্য পরিবেশন করছি আমি, প্রেজেন্টিং ইউ কি এক্সাম্পল, উদাহরণ আমি তোমার সামনে প্রেজেন্ট করছি, আর তুমি এই উদাহরণটা দেখবে আর পুরো ব্যাপারটাকে ঝাঁ চকচকে করে ফেলবে সব কিছু। চলো দেখো, তো প্রথমে এক্সাম্পল আমি তোমার সামনে তোমার জন্য যেটা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে যে একটা এফ অফ এক্স ফাংশন আমি কনসিডার করছি, অড ফাংশনের জন্য আমি যেটা নেব সেটা হচ্ছে সাইন অফ এক্স। এইরকম হলো একটা ফাংশন, তোমাকে এখানে চেক করতে বলছে এই ফাংশনটা ইভেন হবে নাকি অড হবে। তো এর জন্য তুমি কি করবে, চোখ কান নাক মুখ সব কিছু খোলা রেখে তুমি এখানে যেটা ডিটারমাইন করবে সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স সমান সমান হচ্ছে কি, এফ অফ মাইনাস এক্স সমান সমান হচ্ছে সাইন অফ মাইনাস এক্স। মানে এই যে মাইনাস এক্সটা দেখতে পাচ্ছ মাইনাস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স হবে, মানে অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। এটা যদি হয় এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে সাইন এক্স এর জায়গায় কি হবে, মাইনাস এক্স। 200% তুমি শিওর এটা নিয়ে। এবার বন্ধু এটা সমান সমান কি হচ্ছে, সাইন মাইনাস এক্স। সাইন কিন্তু কোনোদিনও মাইনাসটাকে গিলে ফেলতে পারে না, সাইন কিন্তু কি করে দেয়, বমি করে দেয় পুরোপুরি মাইনাসকে। তো মাইনাস সামনের দিকে চলে আসলো, সাইন এক্স আমাদের কাছে পড়ে আছে, সাইন এক্স আমাদের কাছে খুব সুন্দরভাবে সহজ সাধারণভাবে পড়ে আছে। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এটাকে যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে বলবে যে সাইন এক্সটাকে যদি এফ এক্স দিয়ে রিপ্লেস করে দিই তাহলে এটা দেখতে কেমন হবে, মাইনাস অফ এফ অফ এক্স। তাহলে তুমি পেলে কি, কোথা থেকে শুরু করেছিলে, এফ অফ মাইনাস এক্স থেকে শুরু করেছিলে, এফ অফ মাইনাস এক্স সমান সমান পেলে মাইনাস অফ এফ অফ এক্স। তাহলে তুমি এখানে ক্লিয়ারলি ঝাঁ চকচকে ভাবে কি বলবে তুমি আমাকে বলো। তাহলে এফটা দেয়ার ফর বলে এফটাকে তুমি কি বলবে, এফ ইজ অড ফাংশন, ঠিক আছে না। এটা হচ্ছে অ্যান অড ফাংশন, ওটা তো ভাওয়েল তো অ্যান হবে না, অড ফাংশন হবে।
ফুল 200% তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ঝাঁ চকচকে তোমার কাছে জায়গাটা, আশা করছি এইটুকুটা তো আশা করতেই পারি আমি। তো বন্ধু এই হলো তোমার কাছে অড ফাংশনের প্রথম এক্সাম্পল। এরপর ডেফিনেটলি এক্সাম্পল দেবো, বুঝতে পেরে গেছো? বুঝতে পারো নি কি? গেস করতে পারো নি? তাহলে দেখে নাও, এফ অফ এক্স সমান সমান বা জি অফ এক্স আমি কনসিডার করছি তোমার জন্য, উপরেরটা এফ নিলাম যখন, তাহলে জি অফ এক্স সমান সমান আমি কনসিডার করলাম কস অফ এক্স। তুম বলেগা কি এইবার তো পেরে যাবো মনে হচ্ছে। চলো পেরে যখন যাবে তাহলে করে দেখাও। জি অফ মাইনাস এক্স এখানে দেখার চেষ্টা করবো বন্ধু। জি অফ মাইনাস এক্স ক্যালকুলেট করবো, তাহলে কস অফ মাইনাস এক্স তুমি এখানে পাবে। আর মাইনাস এক্স তুমি বলো কসটা কিন্তু মাইনাসটাকে গিলে ফেলে, ঠিক আছে? ইয়েস, গিলে ফেলে। যেহেতু গিলে ফেলে, দ্যাট ইজ ওয়াই কস আমাদের কস এক্সই হচ্ছে। বাকি এটা হলো ত্রিগোণমিতির হচ্ছে পার্ট। এবার জানা না থাকলে কিন্তু মুশকিল, সেটা নিয়ে আমি কী বা করতে পারি। তো বেসিক্যালি বন্ধু এখানে দেখে শুনে একটু বলো আমাকে, এই সেকেন্ড যে বাক্সটা তুমি দেখতে পাচ্ছ, এই বাক্স অনুযায়ী এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স। এই ঘটনাটা এখানেই ঘটেছে। তার মানে তোমাকে যদি লিখে দেখাই এটা সমান সমান জি এক্স, তাহলে তুমি বলবে একদম ঠিক বলা হয়েছে, ঠিক। তাহলে এখান থেকে এই পোর্শনটা আমি দেখে যেটা বুঝতে পারছি বন্ধু, সেটা হচ্ছে আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে দেয়ারফর বলে যেটা বলবে তুমি, देयरफॉर बोले जेटा बोलबे सेटा होच्छे जे g is a इवन फंक्शन, g is an इवन फंक्शन। ठीक है, समझ में आ गया? फुल अंडरस्टैंड करते पेरेছো তুমি দারুণ ভাবে, পুরো ব্যাপারটা একদম ঢুকে গেছে ব্রেনের ভেতরে। চলো বন্ধু, তো ইভেন ফাংশন আর অড ফাংশনের জায়গাটা বললাম। এরপর আরও কিছু এক্সাম্পল নিলে নেওয়া যেতে পারে। বেস্ট এক্সাম্পল কিছু যদি নিই, চলো কয়েকটা এক্সাম্পল আমি নিচ্ছি সুন্দর সুন্দর ইভেন এবং অড, ভালো লাগবে করতে, ঠিক আছে না? ভালো লাগবে করতে। কিছু এক্সাম্পল আমি নেব, যেমন প্রথম এক্সাম্পলটা নিচ্ছি, একটা সহজ সরল এক্সাম্পল নিতে হবে প্রথমে, তারপরে ধীরে ধীরে কঠিনের দিকে যাব। প্রথম এক্সাম্পল নিচ্ছি, এখানে বলছে যে জি এক্স সমান সমান বলে দিয়েছে চেক, প্রথমে বলো যে চেক ইভেন অ্যান্ড অড ফাংশনস বলবে। ফাংশনগুলো আমি পরপর লিখে দিচ্ছি, যেমন জি এক্স বলে একটা ফাংশন বলে দিয়েছে। জি এক্স ফাংশনটা কেমন আছে তোমার হচ্ছে বলছে 4 মাইনাস 2x তার পাওয়ারে 4, তারপরে বলছে প্লাস সাইন স্কোয়ার অফ এক্স, এরকম বলছে জি ফাংশনটা। এইচ ফাংশন ধরো একটা কনসিডার করলাম, এইচ ফাংশনটাকে র্যান্ডামলি আমি যদি চুজ করি, তাহলে র্যান্ডামলি যদি চুজ করি ধরো এইচ এক্স সমান সমান হচ্ছে 2, তারপরে এইচ, তারপরে আর কি নেব, এফ জি এইচ হয়, তারপরে ধরো কে এক্স একটা ফাংশন, কে এক্স ফাংশনটা র্যান্ডামলি যদি চুজ করি, যে বা ফাই এক্স ফাংশন নেওয়া হয় সাধারণত, তারা এটা ফাই নিয়ে নাও সব থেকে ভালো। ফাই অফ এক্স একটা ফাংশন, সেটা দেখতে কেমন? ফাই অফ এক্স দেখতে হচ্ছে লগারিদমিক অফ লগারিদমিক অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আর এফ জি এইচ আর খুঁজে পাচ্ছি না আমি, তাহলে এফ নেওয়া হয়নি তো এফ এক্সটা নিয়ে নিচ্ছি। চলো এফ এক্স ফাংশনটাকে ঠিক এভাবে নেবে, লগারিদমিক অফ এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে চেক করতে হবে ফাংশনগুলো ইভেন কোনটা ফাংশন ইভেন, কোনটা ফাংশন অড, ঠিক আছে না? চলো আনসার করি, আনসারটা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, দেখলেই বুঝতে পারবে সেটার গ্যারান্টি আমি দিতে পারি, না দেখলে বুঝতে পারবে না সেটার গ্যারান্টিও আমি দিতে পারি, ঠিক আছে? না দেখলে কিন্তু হবে না। তো 1 নম্বরে 1 2 3 করে বলে দিই তাহলে, 1 এটা 2, এটা হলো তোমার কাছে 3, আর এটা হলো তোমার কাছে 4। তো 1 নম্বরে যেটা বলবো যে জি এক্স ফাংশনটা যেটা আছে সেটা হচ্ছে সমান সমান 4 মাইনাস, বা সরাসরি বলো এইভাবে, জি অফ মাইনাস এক্সটাকে ক্যালকুলেট করো না। জি অফ মাইনাস এক্সটাকে যদি ক্যালকুলেট করতে যাও তাহলে তুমি বলো এখানে কি পাওয়া যাবে, এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো, জাস্ট, আর কিছু নয়। তো মাইনাস এক্স তার পাওয়ারে হচ্ছে 4, মাইনাস এক্স তার পাওয়ারে 4, তারপরে সাইন অফ বলো, এক্সের জায়গায় কী হবে মাইনাস এক্স, কিন্তু তার পাওয়ারে বলছে আবার স্কোয়ার আছে। তো স্কোয়ার আছে মানে ব্যাপারটা ঠিক এইভাবে হয় যে পুরো সাইনটার হচ্ছে স্কোয়ার হবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি 4 মাইনাস, এবার তুমি আমাকে বলো মাইনাস এক্স তার পাওয়ারে 4 মানে ইভেন নাম্বার আছে, যদি ইভেন নাম্বার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 2 ইন্টু এক্স তার পাওয়ারে 4 হচ্ছে। এখানে গল্পটা কেমন হচ্ছে, প্রথম কথা হলো যে সাইনটা হচ্ছে মাইনাসটাকে গিলে ফেলতে পারবে না, দ্যাট ইজ ওয়াই মাইনাস সাইন এক্স, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স আসবে। আর সেটা স্কোয়ার যদি করো তাহলে ডেফিনেটলি 200% তোমার কাছে, তোমার পাশে চলে আসবে শুধু আর শুধুমাত্র সাইন এক্স। ওটা বুঝলে কি না, যে মাইনাস সাইন এক্স তার স্কোয়ার আমি নিচ্ছি,
তাহলে ডেফিনেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু স্কোয়ার আছে বোথ সাইড। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কেস। এটা সাইন স্কোয়ার চলে আসলো। তো যদি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভালো করে চোখ কান নাক মুখ খোলা রাখো বন্ধু, তাহলে এখানে তুমি পাবে যে এটা সেটা হচ্ছে এই জি এক্সটা নিজেই। কারণ জি এক্সটা আবার রিপিট হয়ে চলে এসছে, এই জি এক্সটা আবার রিপিট হয়ে তোমার সামনে একদম এসে হাজির। তাহলে তুমি আমাকে দেখে বলো যে জি অফ মাইনাস এক্স সমান সমান আমরা পেলাম জি এক্স। क्या मतलब है इसका दया, बताओ। दरवाजा तोड़ दो, कुछ भी करो, लेकिन मेरे को बताओ कि क्या है ये। তো ডেফিনেটলি এটা হচ্ছে তোমার কাছে একটা ইভেন ফাংশন। এই জি যে ফাংশনটা পাচ্ছ এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। সো দেয়ার ফর বলে দেবে যে জি ইজ ইভেন ফাংশন। জিটা হচ্ছে তোমার কাছে একটা ইভেন ফাংশন, হলো গল্পটা। এরপর নেক্সট 2 নম্বরে আশা করছি দেখা যাচ্ছে আমাকে, সরি এখানে করবো, এই জায়গাটায় করবো, ঠিক আছে না, দেখতে পারবে। এইচ এক্স বলে একটা ফাংশন বলে দিয়েছে তোমাকে, সেটা হচ্ছে তোমার কাছে 2। তুমি কি করবে, এইচ এক্স ফাংশনটা ইভেন ফাংশন হবে নাকি অড ফাংশন হবে সেটা দেখার জন্য এইচ অফ মাইনাস এক্সটা তুমি বের করার চেষ্টা করছো। মাইনাস এক্সটা যদি বের করার চেষ্টা করো, তুমি আমাকে বলো এখানে এক্সের ভ্যালু যাই বসাও না কেন, তুমি পজিটিভ বসাও, তুমি নেগেটিভ বসাও, তুমি ইনফিনিটি বসাও, যাই বসাও না কেন, এইচ এক্সের ভ্যালু কিন্তু আলটিমেটলি 2, আর 2 হচ্ছে নাথিং বাট কনস্ট্যান্ট। আর যদি সেটা কনস্ট্যান্ট হয় তাহলে কি নো চেঞ্জ, মানে এইচ এক্স যেটা হবে এইচ অফ মাইনাস এক্সও ঠিক সেটাই হবে। দ্যাট ইজ দ্য কেস। যেহেতু এটা কনস্ট্যান্ট ফাংশন কিন্তু বলেছি, ঠিক আছে, ভুলে গেলে চলবে না। তাহলে এটা হচ্ছে, এবার তুমি আমাকে বলো এটা সমান সমান কি লিখতে পারবে, এটা সমান সমান কি লেখা যাবে। এইচ এক্স সমান সমান হচ্ছে তোমার 2, কনস্ট্যান্ট ফাংশনকে তো হ্যাঁ ঠিক আছে, এটা সমান সমান হচ্ছে এইচ এক্স আবার লিখতে পারবে, এইচ এক্স আবার লিখতে পারবে। তার মানে দেখে যেটা বুঝতে পারছো, বলো বেশি ভাবতে হবে, একদমই ভাবতে হবে না। এইচ এক্সটা হচ্ছে ইজ অ্যান ইভেন ফাংশন, এটা হচ্ছে তোমার কাছে একটা ইভেন ফাংশন। খুব সহজ, আশা করছি একদম মজা লেগে গেছে। তাহলে বলো এবার 3 নাম্বারটা বলো, আমি ডান দিকে করছি, তুমি নিচে নিচে করবে ডেফিনেটলি। তো ফাই অফ মাইনাস এক্স তুমি বের করার চেষ্টা করবে বন্ধু। কি করবে, করবেটা কি, তুমি করবে এখানে যে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবে, তাহলে কি হবে এক্স প্লাস এক্স হয়ে যাবে এটা, আর নিচেরটা হচ্ছে মাইনাস এক্স হয়ে যাবে। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে এক্স মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। সো দিস ইজ দ্য ব্যাপার স্যাপার, এর থেকে বেশি কিছু নয় বন্ধু, এর থেকে কম কিছু নয়। আমি তোমাকে বোঝানোর জন্য যেটা করবো এখানে সেটা হচ্ছে যে এইটাকে লগারিদমিকের একটা ফর্মুলা আমরা জানি যে লগারিদমিক অফ এ বাই বি সমান সমান হচ্ছে লগ অফ এ माइनस लॉग ऑफ बी, लॉग ऑफ ए माइनस लॉग ऑफ बी, তার মানে লগারিদমিক অফ 1 प्लस एक्स माइनस লগারিদমিক অফ 1 माइनस एक्स। समझ में आया क्या तुमका अच्छे से। এইবার করলামটা কি, মাত্তব্বরি করে এখানে একটা মাইনাস কমন নেব, কমন নেওয়ার পর তাহলে দেখবে তুমি লগারিদমিক অফ 1 মাইনাস এক্সটা সামনে চলে আসছে, আর এই মালটা মাইনাস হয়ে বাঁ দিকে চলে যাচ্ছে, সরি ডান দিকে চলে যাচ্ছে আর কি, যাই হোক শেষের দিকে। ঠিক আছে, পুরো ব্যাপারটা একদম তুলে ধরলাম তোমার সামনে। এবার তুমি আমাকে বলো অ্যাকর্ডিং টু দিস ভ্যালু, অ্যাকর্ডিং টু দিস তোমার কি বলবো ইকুয়েশন না কি বলবো এটা ফর্মুলা, হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা তুমি বলবে আমি উল্টোভাবে এবার কাজটা করবো। তার মানে কি লগ এ মাইনাস লগ বি যদি হয় তাহলে লগ এ বাই বি হয়, তাহলে উল্টো দিকে এইভাবে যদি কাজটা সেরে ফেলি তাহলে লগ অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স আমাদের কাছে, আমাদের পাশে সামনে খুব সুন্দরভাবে চলে আসবে। তো বন্ধু এটাকে যদি রিপ্লেস করতে চাও, এটাকে যদি রিপ্লেস করতে চাও তাহলে মাইনাস হবে, আর লগারিদমিক অফ এই পুরো ভ্যালুটা সমান সমান কি বলতে পারবে তুমি, এই ভ্যালুটা সমান সমান বলতে পারবে নিজেই ফাই অফ এক্স। তাহলে ফাই অফ এক্সকে তুমি রিপ্লেস করলে, এবার তুমি বলো কোত্থেকে জীবনযাত্রা শুরু করেছিলে, ফাই অফ মাইনাস এক্স থেকে জীবনযাত্রা শুরু করে তুমি মাইনাস অফ ফাই এক্স পেয়েছ। তার মানে চোখ কান নাক মুখ খোলা রেখে তুমি দেখবে এখানে বাক্সের মধ্যে, আর দেখলেই বুঝতে পেরে যাবে এই ফাই এক্সটা আর অন্য কিছু নয়, এটা হলো একটা অড ফাংশন। ফাই এক্স ইজ অড ফাংশন। কেন অড ফাংশন হচ্ছে বুঝতে পারছো তো, মাইনাসটা যেহেতু গিলে ফেলতে পারছে না, ঠিক আছে না, মাইনাসটা সামনের দিকে চলে আসছে, দ্যাট ইজ ওয়াই ফাইটা হচ্ছে একটা অড ফাংশন। হলো গল্পটা হয়েছে। এরপর 4 নম্বরে দেখো, 4 নম্বরে এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে তোমার কাছে দিস ওয়ান। এফ অফ এক্স ফাংশনটায় আমি কি করব, এফ অফ মাইনাস এক্স ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে লগারিদমিক যে ভ্যালুটা আছে সেটাকে বসানোর চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে মাইনাস অফ এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস, দেখো মাইনাস এক্স তার স্কোয়ার হবে হিসেব মতো, সেই ঘুরে ফিরে সেই এক্স স্কোয়ারই আলটিমেটলি আসবে আমাদের কাছে। সো দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে লগারিদমিক অফ মাইনাস অফ এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স তার স্কোয়ার। হলো গল্পটা। এবার কারে তো কারে কেয়া,
এবার গল্পটা কেমন হবে বলো, এফ অফ মাইনাস এক্স, ওকে এফ অফ মাইনাস এক্স এটা হলো, এফ অফ এক্স হচ্ছে তোমার কাছে দিস ওয়ান, তাহলে এফ অফ এ বি, তাই তো। আচ্ছা এক কাজ করো তো, লগারিদমিক অফ, এইভাবে দেখো তো, লগারিদমিক অফ এ আর লগারিদমিক অফ এ প্লাস লগারিদমিক অফ বি, এটা সমান সমান কি লিখতে পারি, লগ অফ এ বি, লগ অফ এ বি। তো এইভাবে যদি লেখা যায় তাহলে আমি যদি কি করি, এফ অফ এক্স প্লাস এইটা করে দিই, তাহলে দুটো মাল্টিপ্লাই হয়ে যায় হিসেব মতো। দেখো তো কি করতে চাইছি, আমি করতে চাইছি দেয়ার ফর বলে এফ অফ এক্স আর এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স, তার মানে এটা হবে কেমন, লগারিদমিক অফ এক্স, এক্স মানে হচ্ছে কি, এফ অফ এক্স হচ্ছে লগারিদমিক অফ এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স তার স্কোয়ার, হলো গল্পটা। এরপর হচ্ছে কি প্লাস লগারিদমিক অফ মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে দিস ওয়ান। এটা হলো খুব সুন্দরভাবে, এটা সমান সমান আমরা কি করতে পারবো, ওই যে বললাম ফর্মুলা, লগ এ প্লাস লগ বি সমান সমান লগ এ বি, মানে দুটোকে মাল্টিপ্লিকেশন করে দেওয়া হচ্ছে এ আর বি কে। তাহলে এটা এখানেও যদি একই কাজ করি তাহলে এটাকে আর এটাকে মাল্টিপ্লিকেশন করে দিতে হবে, তাহলে এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টু তুমি বলবে চিল্লামিল্লি করে যে মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার, হলো গল্পটা। এই পর্যন্ত পৌঁছতে পেরেছ। এবার খুব সুন্দরভাবে যেটা করবে বা যেটা বলবো সেটা হচ্ছে এই দুটোকে মাল্টিপ্লাই করে ফেলতে হবে, এই দুটোকে মাল্টিপ্লাই করে ফেলতে হবে, তার মানে লগারিদমিক অফ যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে খুব ভালো করে লক্ষ্য করলে এক্স প্লাস দিস মানে এ প্লাস বি আকারে আছে, আর এটা আছে মাইনাস এ, মানে ব্যাপারটা ঠিক এভাবে চলে আসবে যে এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, এ প্লাস বি হলো, এ প্লাস বি হলো, আর এটা দেখো এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তোমার সূত্র জানা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অ্যাকর্ডিংলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি তাহলে এটাকে স্কোয়ার করবো, প্রথমে এ কে স্কোয়ার করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার চলে আসছে, আর এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার তুমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ বন্ধু। তাহলে সমান সমান তুমি যেটা পাচ্ছ, আশা করছি দেখতে দেখতে পাচ্ছ, লগ ওয়ান চলে আসছে, আর লগ ওয়ান মানে আর অন্য কিছু নয়, লগ ওয়ান মানে কি জানা আছে, জিরো। তো লগ ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে তুমি বলো এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স সমান সমান জিরো, তাহলে তুমি আমাকে বলো এফ অফ মাইনাস এক্স সমান সমান কি পাবে, এই মালটাকে ডান দিকে ছুড়ে দিলে মাইনাস অফ এফ অফ এক্স পেয়ে যাবে না। তাহলে দেয়ার ফর বলে এখানে করছি আমি, দেখো সো দেয়ার ফর এফ অফ মাইনাস এক্স সমান সমান তুমি যেটা পাচ্ছ এফ অফ মাইনাস অফ এফ অফ এক্স পাচ্ছ। এইটা যদি হয় এখান থেকে দেখে তুমি কি বলতে পারবে, সো এফ ইস কি বলবে, এফ ইজ অ্যান even odd function, definitely odd function, f is an odd function, f টা হলো তোমার কাছে একটা odd function, হলো গল্পটা পুরোপুরি স্পষ্ট করতে পেরেছি পুরো জায়গাটা, এটা হলো তোমার কাছে একটা odd function, ওকে। আচ্ছা আরেকটা ফাংশন নিয়ে নিতে চাইবো, লাস্ট, অনেকটাই বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে তোমার, কিন্তু বেশি হয়নি তেমন বিশেষ, আরেকটা ফাংশন 5 নম্বরে নিয়ে নিতে চাইবো, আর ফাংশনটা ঠিক এইভাবে দেখো, বা চলো নতুন কোশ্চেন আকারেই লিখে নাও বা এক্সাম্পল আকারেই লিখে নাও, নেক্সট এক্সাম্পল আকারেই লিখে নাও, আর সেখানে বলবে যে চেক ইভেন অর অড ফাংশন, আর একটা ফাংশন তোমাকে বলে দেবো চেক ইভেন অর অড ফাংশন, আর ফাংশনটা হচ্ছে কি ফাই অফ এক্স সমান সমান হচ্ছে সাইন অফ এক্স প্লাস কস অফ এক্স, কি বললাম, সাইন অফ এক্স প্লাস কস অফ এক্স। তুমি করবে কি চোখ কান নাক মুখ খোলা রেখে এখানে ইমিডিয়েটলি ফাই অফ মাইনাস এক্স ক্যালকুলেট করার চেষ্টা করবে তুমি এখানে, তাহলে তুমি বলো কি পাবে। প্রথম কথা হলো সাইন অফ মাইনাস এক্স পাচ্ছ, পরেরটাই কস অফ মাইনাস এক্স পাচ্ছ, একটু 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 ক্যালকুলেশন করে নিলেই তুমি পেয়ে যাবে যে মাইনাস অফ সাইন অফ এক্স, এটা হচ্ছে কস অফ এক্স তোমার কাছে তোমার সামনে একদম খুব সুন্দরভাবে। তো তুমি বলো এটা সমান সমান ফাই এক্সে কোনোদিনও কনভার্ট করতে পারবে, এটা বেসিক্যালি ফাই এক্সে কোনোদিনও কনভার্ট করতে পারবে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তোমাকে এখানে বলতে হবে এই যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ এটা ইভেনও ফাংশন হবে না, এটা অড ফাংশনও হবে না, ব্যাপারটা বুঝলে। সো দেয়ার ফর বলে এখানে যেটা বলে নেবে, সো দেয়ার ফর ফাই ইজ নাইদার অড নর ইভেন ফাংশন, neither odd function
নর ইভেন ফাংশন। এটা ইভেন ফাংশনও নয়, এটা অড ফাংশনও নয়। দ্যাট ইজ দ্য বেসিক ব্যাপার। এর থেকে বেশি কিছু নয় বন্ধু, এর থেকে কম কিছু নয়। আমি বুঝতে পেরেছি, আশা করছি ফুল স্পষ্ট, একদম ছাঁ চকচকে করে তুলেছি জায়গাটা। ঠিক আছে, চলো। তো ইভেন অড ফাংশনটার অনেকগুলো গল্প স্বল্প আমরা করলাম এখানে, আশা করছি আর জীবনে ভুলবে না। ঠিক আছে না, মাথায় হাতুড়ির বাড়ি দিলেও কিন্তু ভুলবে না। এমনটাও আমাদের প্রিপারেশনটা এখানে হলো খুব সুন্দরভাবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মনোটোন ফাংশনটা বলবো। মনোটোন ফাংশনটা ভাবছি বলবো কি বলবো না। স্ট্রিক্টলি ইনক্রিজিং নয়, তাহলে তো এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। চল ঠিক আছে, আজকে এগুলোই করব, ফাংশনগুলো আজকে শেষ করব। হ্যাঁ, মোটামুটি যতগুলো ফাংশন আমার সাপ্লাই আছে এখানে, সমস্ত ফাংশন আমরা এখানে শেষ করার চেষ্টা করব। চলো, অড ফাংশন ইভেন ফাংশন হলো। আমরা এবার পড়বো হচ্ছে এখান থেকে মনোটোন ফাংশন। মনোটোন ফাংশন, ঠিক আছে। মনোটোন ফাংশন জিনিসটাকে একটু দেখে নাও, দেখে নিলে ভালো লাগবে, খারাপ একদম লাগবে না, এতটুকু গ্যারান্টি বলছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে খারাপ লাগবে না। তো মনোটোন ফাংশনটা বেসিক্যালি কেমন হয়, যে কোনো একটা ফাংশন, ধরো এফ ফাংশন, এফ ইজ আ ফাংশন, আর তার মধ্যে ধরো এফ সাচ দ্যাট এ টু বি, এরকম টাইপের একটা ফাংশন, বি অফ ফাংশন বলো, বি অফ ফাংশন, এটা হলো তোমার কাছে একটা ফাংশন। বাকি এটা একটা ফাংশন হলো, আর যে কোনো দুটো পয়েন্ট, ঠিক আছে, লেট বলে বলো যে কোনো দুটো পয়েন্ট x1 অ্যান্ড x2 ইজ বিলংস টু এ। এ আর বি, সরি, এ এর ভেতর থেকে x1 এবং x2 পয়েন্টটাকে নিয়ে আসলাম। দেখো ফাংশনটা আগের দিনে বলেছি কেমন, দুটো সেট থাকে আমাদের, এক জায়গা থেকে আরেক দিকে আরেক জায়গায় হচ্ছে রিলেশনটাই এস্টাবলিশ করে এই ফাংশন। আমি বললাম x1 এবং x2 ঠিক এখানে আছে, এ যে তোমার হচ্ছে সেট আছে, সেই সেটের মধ্যে x1 এবং x2 আছে। তো যদি এইভাবে থাকে খুব সুন্দরভাবে, তাহলে বিষয়টা, গল্পটা হচ্ছে কেমন, তাহলে যে ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ এফ ফাংশনটা যে দেখতে পাচ্ছ, সেই ফাংশনটা ইনক্রিজিং হবে, মনোটোন ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে না কি হবে, সেই জিনিসটা তুমি এখান থেকে বলতে পারবে। ঠিক আছে, দেন বলবে যেটা, দেন বলে যেটা বলবে এখান থেকে, চলো এইটাতেই লিখি, দেন চারখানা টোটাল ফ্যাক্টর আমাদের এখানে চলে আসবে, চারখানা আমরা পয়েন্ট লিখবো পরপর। দেন বলবে যে এফ, বা এই বলো, দেন দ্য ফাংশন f is monotone increasing বলবে, এটা হবে মনোটোন ইনক্রিজিং ইফ, যদি কি হয়, মনোটোন ইনক্রিজিং ইফ যদি কি হয়, মনোটোন ইনক্রিজিং কখন হবে, যখন f of x1, ঠিক আছে না, f of x1 হচ্ছে কেমন, আচ্ছা এখানে এই জিনিসটা মেনশন করে দিই যে অ্যান্ড বলবে যেটা, সেটা হচ্ছে x1টা x2 এর থেকে বড়, এইভাবে বলে দাও, উল্টো বললাম, মনোটোন ইনক্রিজিং x1টা x2 এর থেকে বড়, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে মনোটোন ইনক্রিজিং হবে, এক নাম্বার পয়েন্ট হলো মনোটোন ইনক্রিজিং কখন হবে, যখন f of xটা যখন f of x2 এর থেকে বড় হবে বন্ধু, x2 এর থেকে বড় হবে, তখন মনোটোন ইনক্রিজিং। এরপর মনোটোন ডিক্রিজিং বলবো, মনোটোন ডিক্রিজিং বলবো, মনোটোন ডিক্রিজিং হবে কখন, যখন f of x1, আচ্ছা এটা ইকুয়াল হবে, f of x1 যখন ডিক্রিজিং হবে, তাই তো, যখন লেস দেন হয়ে যাবে, এটা লেস দেন f of x2 হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তখন সেটা হবে মনোটোন ডিক্রিজিং। এবং চারটা হবে বললাম, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং হবে একটা, STRICT, স্ট্রিক্ট, ঠিক আছে না, STRICT, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং হবে কখন, ইফ, যদি আমাদের এখানে গল্পটা কেমন হয়, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং হবে যখন f of x1 ইজ গ্রেটার দেন, অনলি গ্রেটার দেন, ইকুয়াল টু সাইনটা কিন্তু হবে না, তখন সেটা হবে মনোটোন ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং। আরেকটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং হবে তখন যখন ইফ বলবে f of x1 ইজ লেস দেন, স্ট্রিক্টলি লেস দেন x2, এই ঘটনাটা ঘটবে। তো এটার জন্য এক্সাম্পল দেওয়া মাস্ট, এক্সাম্পল আমাকে দিতে হবে, এক্সাম্পল না দিলে তুমি কমেন্ট বক্সে গালাগাল করবে আমাকে, তাই তো, তোমার তো এটাই প্ল্যান।
চলো দেখাচ্ছি ব্যাপারটা কেমন হচ্ছে মনোটোন ইনক্রিজিং মনোটোন ডিক্রিজিংয়ের জায়গাটা। ওকে দেখো বন্ধু, প্রথম এক্সাম্পলটা আমি তোমার জন্য তোমার সামনে তোমার চোখের সামনে আমি তুলে ধরতে চাই, আর সেটা হচ্ছে এফ বলে একটা ফাংশন, আর এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে নাথিং বাট এক্স এর মতো। এই ফাংশনটা দেখবে যদি এটার ছবিটাকে ড্র করার চেষ্টা করো, ছবিটাকে ড্র করে দিই খুব সুন্দরভাবে, খুব কম সময়ের মধ্যে ছবিটাকে ড্র করে দিই আমি তোমাকে। ছবিটাকে ড্র করে দিলে এই ছবিটা হয় আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে ঠিক এইরকম। এটা কি এটা কি এটা হচ্ছে তোমার এই এফ অফ এক্স সমান সমান এক্স ফাংশনটা, এফ অফ এক্স সমান সমান এক্স ফাংশনটা। এখানে তুমি আমাকে বলো, ধরো এক্স ওয়ান এখানে নিলাম, ধরো ওয়ান এখানে নিয়েছি, আর এখানে নিলাম ধরো থ্রি, ওয়ান ইজ গ্রেটার দেন থ্রি, তাহলে তুমি এখানে বলবে ক্লিয়ারলি থ্রিটা হচ্ছে একের থেকে বড়। তাহলে যখন তুমি এফ অফ থ্রি ক্যালকুলেট করছো তখন তুমি বলো কত আসছে, এফ অফ থ্রি ক্যালকুলেট করলে ডেফিনেটলি সেটা থ্রি আসে। আর আমি বলছি যখন এফ অফ ওয়ান ক্যালকুলেট করো তখন কি আসবে, ডেফিনেটলি ওয়ান আসবে। তাহলে যেহেতু থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান, তাহলে তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে রিলেশন কি দেখতে পাচ্ছ, যে এফ অফ থ্রি ইজ গ্রেটার দেন এফ অফ ওয়ান, এফ অফ থ্রি ইজ গ্রেটার দেন এফ অফ ওয়ান। শুরু করলে কোথা থেকে, তুমি শুরু করলে এখান থেকে তুমি পেয়ে গেলে এটা থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান ইমপ্লাই করছে এফ অফ থ্রি ইজ গ্রেটার দেন এফ অফ ওয়ান। তো এটা আর অন্য কিছু নয়। কোন রিলেশনটা এস্টাবলিশ করলে দেখো দেখি, সরি এটা তো স্ট্রিক্টলি বলে দিলাম আমি, না স্ট্রিক্টলি চলো ঠিক আছে, স্ট্রিক্টলি বললে অসুবিধে নেই, স্ট্রিক্টলি বললে অসুবিধে নেই, তবে সমানও হতে পারে সেই কেসটার জন্যে সেটা হবে। ওকে ঠিক আছে, তো এখানে যেটা গল্প দেখতে পেলে, এখানে যে গল্পটা দেখতে পেলে সেটা স্ট্রিক্টলি তোমার ইনক্রিজিং হচ্ছে, তার মানে এই ফাংশনটা যেটা নিয়েছি সেটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং ওয়ালা ফাংশন এখানে নিয়েছি। এরপর যদি অন্য টাইপের ফাংশন কিছু নিয়ে নেওয়া যায় এখানে, চলো এক্সাম্পলগুলো দেয়নি আবার প্রপার। তাহলে এটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো ডেফিনেটলি বলবো তোমাকে, এটা হলো স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশনের এক্সাম্পল আমি প্রথমে নিয়ে নিয়েছি। চলো এই এক্সাম্পলটাকে বলার আগে তাহলে শুধুমাত্র ইনক্রিজিং ফাংশনের এক্সাম্পলটা দেওয়া উচিত, অনলি ইনক্রিজিং। তো ইনক্রিজিং মানে সেই ফাংশনটাকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে একটা কনস্ট্যান্ট ফাংশনের এক্সাম্পল দেওয়া হয় মানে সব থেকে ভালো হবে। যেমন এফ অফ এক্স সমান সমান টু, এইটা হলো কি একটা কনস্ট্যান্ট ফাংশন। দেখতে কেমন, দেখতে হচ্ছে তোমার একটা এক্স অ্যাক্সিস থাকবে, আর এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে এক্স এফ অফ এক্স ইকুয়ালস টু টু, হ্যাঁ এক্স অ্যাক্সিসের জাস্ট প্যারালাল ফাংশনটা হবে। আর এটা হলো তোমার কি, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এই ফাংশনটা হলো এফ অফ এক্স সমান সমান হচ্ছে টু ওয়ালা ফাংশন, ঠিক আছে। ওকে, তো এখানে দেখা যাবে কি, এখানে তুমি যদি দেখো তাহলে এফ অফ এক্স ফাংশনটা যেমন দেখতে পারবে, এখানে ধরো এফ অফ টু সমান সমান নিচ্ছ, ধরো এফ অফ ওয়ান সমান সমান নিচ্ছি, বা এইভাবে দেখার চেষ্টা করো যে টু ইজ গ্রেটার দেন ওয়ান। এখান থেকে আমরা কি দেখতে পারবো যে এফ অফ টু যেটা আছে সেটা গ্রেটার দেন হবে ইকুয়ালস টু এফ অফ ওয়ান আমরা বলতে পারবো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে এটা নিয়ে যে গল্পটা হলোটা কেমন হঠাৎ করে আবার, তো এটা টু হচ্ছে, আমি বললাম কি তুমি এখানে ক্যালকুলেট করার চেষ্টা করো এফ অফ টু তুমি কি পেয়ে যাবে টু, এফ অফ ওয়ান কি পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে ওয়ান ডেফিনেটলি। তাহলে দেয়ার ফর বলে এখানে এই জিনিসটা বলা যাবে না যে এফ অফ টু, হ্যাঁ এফ অফ টু আর এফ অফ ওয়ানের মধ্যে যদি রিলেশনশিপ এস্টাবলিশ করতে যাই তাহলে তুমি বলবে তারা হলো ইকুয়াল। তো আমি যদি এই রিলেশনটাকে এইভাবে নামকরণ করে দিই তাহলে তোমার কোনো ক্ষতি আছে, একদম ক্ষতি নেই। তো এটা তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হলো এই ইকুয়াল টু সাইনটা বেসিক্যালি এখানে দেওয়া যায়, এছাড়া বক্স ফাংশনের ক্ষেত্রেও দেওয়া যায়, সেটা আমি একটু পরে বলছি তোমাকে। তো এটা যেটা দেখতে পাচ্ছ এফ টু ইজ গ্রেটার দেন ওয়ান, এখান থেকে আমরা পেলাম কি, এখান থেকে পেলাম হচ্ছে এই বাক্সটা। তার মানে এটা দেখতে কেমন, ডেফিনেটলি মনোটোন ইনক্রিজিং এর মতো দেখতে। সো দ্যাট ইজ ওয়াই এই যে এফ ফাংশনটা হলো এটা হলো মনোটোন ইনক্রিজিং ফাংশন। এফ হলো কি, ইজ মনোটোন ইনক্রিজিং ফাংশন, মনোটোন ইনক্রিজিং ফাংশন। এবার গল্পটা হলো এটা হলো তোমার কাছে মনোটোন ইনক্রিজিং ফাংশন, তো এই ফাংশনটাকে আবার মনোটোন ডিক্রিজিং ফাংশনও বলা হয়, সেটা নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আগে স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং ব্যাপারটাকে এখানে বুঝিয়ে দিই। তো এখানে দেখো একটুখানি ক্যালকুলেশনটা করলে বুঝতে পেরে যাবে যে যখন টু ইজ গ্রেটার দেন ওয়ান হচ্ছে তুমি এখানে ক্যালকুলেট করার চেষ্টা করছো যে হোয়াট ইজ এফ অফ টু এবং হোয়াট ইজ এফ অফ ওয়ান।
তো এটা 2 হবে অ্যান্ড এফ অফ 1 কী হবে, এফ অফ 1 তোমার কাছে 1 হচ্ছে। তাহলে গল্পটা এখানে যদি দেখার চেষ্টা করো যে এখান থেকে চালু শুরু আরম্ভ করলাম, এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে পাচ্ছি যে এফ অফ 2টা গ্রেটার দেন, স্ট্রিক্টলি গ্রেটার দেন এফ অফ 1, কারণ 2 কোনো দিনও 1 এর সাথে সমান হতে পারে না, দ্যাট ইজ বাই ইকুয়াল টু সাইনটা আমরা এখানে নিতে পারবো না। তো যে গল্পটা এখানে তুলে ধরলাম, তো প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা পয়েন্ট ধরো এখানে এফ অফ 3, এফ অফ 4, এফ অফ 5 এইভাবে যাবে, আর সমস্ত পয়েন্ট এক এক করে ধীরে 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 এইগুলোর ভ্যালুগুলো বাড়তে থাকবে। এই যে দেখো বাড়ছে 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 বাড়ছে। সো এই জন্যে এটা হচ্ছে তোমার কাছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, মানে ইকুয়াল টু সাইনটা হবে না, কিন্তু যদি ইকুয়াল টু সাইনটা হয় শুধুমাত্র ইনক্রিজিং হবে, মনোটোন শুধুমাত্র ইনক্রিজিং হবে। আর এটা হবে তোমার দেয়ার ফর এখানে বলবে যেটা যে এফ অফ এক্স ইজ স্ট্রিক্টলি STRICTLY স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং ফাংশন। তো গল্পটা হচ্ছে এইরকম, গল্পটা হচ্ছে জাস্ট এইটুকুটাই যে তোমাকে একটুখানি চোখে দেখতে হবে ভালো করে, তাহলেই গল্পটা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে না? তো স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং এবং শুধুমাত্র মনোটোন ইনক্রিজিং, এই কেসটার আমি দুটো তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ডে আমি আরও একবার রিপিট মারবো এই জায়গাটা, বেশি সময় আমি নষ্ট করতে চাইছি না বন্ধু, দ্যাট ইজ দ্য কেস। আরেকটা এক্সাম্পল, আমি বক্স ফাংশনের এক্সাম্পলটা না নিলে হয় না। এফ অফ এক্স সেটা হচ্ছে বক্স এক্স, এফ অফ এক্স হচ্ছে বক্স এক্স। তাহলে আমি যদি এখানে তোমার সামনে আগের দিনে কিন্তু বক্স এক্স ফাংশনটা ড্র করেছিলাম, মনে টনে আছে কি? বক্স এক্স ফাংশনটা কিন্তু অনেক সময় নিয়ে ড্র করেছিলাম, আশা করছি তোমার খাতায় আছে, তুমি একটু পারলে দেখে দেখে নিও বন্ধু। ধরো তোমার এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এইভাবে থাকবে ঠিক, -1 -2 -3 -4 এইভাবে সো অন থাকবে। তো গল্পটা হচ্ছে জাস্ট এইটুকুটাই যে বক্স এক্স ফাংশনটা আমরা এখানে ড্র করার চেষ্টা করছি। তো প্রথমে 0 থেকে 1 পর্যন্ত বক্স এক্সটা কী হবে, 0 হবে, তারপরে কি হবে 1 হবে, তারপরে কি হবে তোমার 2 হবে, তারপরে কি হবে 3 হবে, তারপরে কি হবে 3 হবে, তারপরে কি হবে 4 হবে, ঠিক আছে না? তো এটা একটা স্টেপ ফাংশনের মতো গল্পটা চলবে আমাদের, বেসিক্যালি স্টেপ ফাংশনের মতো গল্পটা চলবে। যদি এটাকে খুব ভালো করে বুঝতে হয় তাহলে আগের দিনের ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে না? আগের দিনের ক্লাসটা দেখতে হবে, নইলে কিন্তু এটা বোঝা টোঝা যাবে না বন্ধু, ঠিক আছে? আমি এটা নিচের দিকে ড্র করি, তো স্টেপ ফাংশন ছিল এটা, দেখতে ঠিক এরকম, ঠিক আছে? তো এখানে যদি দেখার চেষ্টা করো, খুব ভালো করে দেখার চেষ্টা করো, আমি কথার কথা বললাম যে এখানে একটা নিচ্ছি পয়েন্ট, ধরো এটা হচ্ছে 0.5, এটা হলো কেমন 0.5 পয়েন্ট, এটা কেমন 1.5 পয়েন্ট। তো এখানে যদি খুব ভালো করে দেখার চেষ্টা করো যে এফ অফ, বলো তো হোয়াট ইজ এফ অফ 0.5, তুমি বলবে এফ অফ 0.5 সবসময় 0 হয়, কারণ বক্স এক্স ফাংশনের গল্পটাই ঠিক এটা। এরপর এফ অফ 1.5টা কেমন, 1.5 হবে তোমার নাথিং বাট 1, কারণ গ্রেটেস্ট ইন্টিজার নিতে হবে যেটা 1.5 থেকে বড় হবে না, সেটা ছোট হবে। তো ডেফিনেটলি এটা হচ্ছে তোমার 0 আর এটা হচ্ছে তোমার 1 ভ্যালু পুরোপুরি। তো এখানে যদি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো রিলেশনশিপটা কেমন করে আসলো, এখানে তুমি দেখতে পারবে 0.5 থেকে 0.15, তো এইটাকে 15 বানিয়ে নিচ্ছি, এইটার থেকে এটা স্ট্রিক্টলি মানে ইনক্রিজিং আর কি, ব্যাপারটা স্ট্রিক্টলি ইনক্রিজিং। তো এই যে গল্পটা তুমি দেখতে পেলে, কোত্থেকে দেখতে পেলে তুমি আমাকে বলো? 1.5টা আমরা জানি 0.5 থেকে বড়, তো এখান থেকে আমরা যেটা পেলাম কনক্লুশন হিসেবে, এখান থেকে আমরা যেটা কনক্লুশন হিসেবে পেলাম সেটা হচ্ছে দিস ওয়ান। এইবার অ্যান্ড বলে যেটা বলবে, এরপর নেক্সট যেটা ক্যালকুলেট করতে চলেছি সেখানে আমি বলবো যে বলো তো এফ অফ 1 সমান সমান কত, আর এফ অফ বলো তো 2 সমান সমান কত। তো তুমি এখানে বলবে যে এফ অফ 1, না সরি ভুল করলাম, আমি এক কাজ করি, এফ অফ 1 সমান সমান তো 1ই হবে, আর এফ অফ 1.5 বলো, হোয়াট ইজ এফ অফ 1.5। তাহলে তুমি এখানে বলবে এফ অফ 1 বক্স এক্সে যদি ফেলি তাহলে সেটা 1 হবে, 1.5 এরও বক্স এক্স হচ্ছে তোমার 1। তো গল্পটা হচ্ছে এখানে তুমি যদি দেখার চেষ্টা করো এফ অফ 1.5 যেটা বেরিয়েছে সেটা 1 ইজ ইকুয়ালস টু নাথিং বাট এফ অফ 1, এফ অফ 1.5 আর এফ অফ 1 দুটোই সমান সমান হচ্ছে এখানে। তো এখানে দেখো রিলেশনটা কেমনভাবে এস্টাবলিশ হচ্ছে, একবার যখন আমি যখন আমি x1 আর x2 এর ভ্যালুটাকে ঠিক এইভাবে নিচ্ছি 1.5 আর 0.5 এইভাবে নিচ্ছি, তখন এখানে স্ট্রিক্টলি গ্রেটার দেন হচ্ছে, কোনো রকমের ইকুয়াল টু সাইন আসছে না। কিন্তু আমি যখন মানে এই পয়েন্ট দুটোকে এখানে যেমন 1.5 নিয়েছি, আর কেমন নিয়েছি বলো তো 1.5 ইজ গ্রেটার দেন 1, এই পয়েন্টটাকে নিয়েছি, তখন এখান থেকে দেখতে পাচ্ছি দিস ওয়ান, ঠিক আছে? তো এই গল্পটা হচ্ছে, তো বিষয়টা হচ্ছে এটাই যে এটা এই যে ফাংশনটা বক্স এক্স ফাংশনটা দুটো রিলেশনকেই স্যাটিসফাই করছে, দুটো রিলেশনকেই যেহেতু স্যাটিসফাই করছে, তাহলে তুমি বলতে পারবে এখানে যে এই এফ অফ বা বলবে
এইভাবে করে যে ফর x2 গ্রেটার দেন x1 ইমপ্লাইজ, বা এইভাবে বলবে হেয়ার বলে বলো হেয়ার x2 গ্রেটার দেন x1 ইমপ্লাইজ বলে বলবে, সেটা হচ্ছে যে f of x2 ইজ গ্রেটার দেন f of x1, f of x2 ইজ গ্রেটার দেন f of x1। গল্পটা ক্লিয়ার করতে পেরেছি? ফর অল, ঠিক আছে, ফর অল, চলো এখানে ফর অল আর বলার দরকার নেই, পুরো এক্স এরটাই হবে, পুরো এক্সটাই হবে এক্স লাইনটা। তো বেসিক্যালি x2 যদি গ্রেটার দেন x1 হয়, এটা ইমপ্লাই করছে f of x2 ইজ গ্রেটার দেন f of x1, f of x2 ইজ গ্রেটার দেন f of x1। আর এই গল্পটা আর অন্য কিছু নয়, মানে ইকুয়াল টু হবে বেসিক্যালি এটা, কারণ একবার তো হচ্ছে গ্রেটার দেন আর একবার হচ্ছে ইকুয়াল টু, তাহলে ওভারঅল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু। তো একবার গ্রেটার একবার ইকুয়াল টু, তাহলে গ্রেটার ইকুয়াল টু সেই গল্পটাই এখানে আমি লিখে দিয়েছি। তাহলে তুমি এই রিলেশনটা যদি দেখার চেষ্টা করো এখানে, তাহলে সেটা দেখাবে তোমাকে মনোটোন ইনক্রিজিং এর কেসটার ক্ষেত্রে, মনোটোন ইনক্রিজিং এর কেসটার ক্ষেত্রে এটা তোমাকে দেখাবে। তো এটা হলো তোমার একটা শুধু আর শুধুমাত্র বলতে পারো, সো দেয়ার ফর এফ ইজ, বলো এফ ইজ মনোটোন ইনক্রিজিং, মনোটোন ইনক্রিজিং, এটা হলো তোমার কাছে মনোটোন ইনক্রিজিং, অনলি মনোটোন ইনক্রিজিং, ঠিক আছে না, স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং এটা কিন্তু নয় বন্ধু, ঠিক আছে। নেক্সট গল্পটা কন্টিনিউ হবে, আমরা শুধুমাত্র মনোটোন ইনক্রিজিং নিয়ে তখন থেকে চেল্লামিল্লি করছি। এছাড়াও তোমার কাছে কিছু ফাংশন আছে, যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, চলো কিছু ফাংশন আছে, যেমন এফ অফ এক্স সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে এফ অফ এক্স সমান সমান ধরো লগারিদমিক অফ এক্স, এই ফাংশনগুলো সবগুলোই হচ্ছে মনোটোন ইনক্রিজিং ওয়ালা ফাংশন, ঠিক আছে না, মনোটোন ইনক্রিজিং ওয়ালা ফাংশন। এক্স স্কোয়ার নাও, কিউব নাও, 4 নাও, হোয়াট এভার, এগুলো হলো কি অল আর মনোটোন ইনক্রিজিং, ঠিক আছে না, মনোটোন ইনক্রিজিং। তো নেক্সট অন্য কোনো দিন যদি লগ এক্স ফাংশন নিয়ে গল্প আসে, তাহলে তখন সেখানে তোমাকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে মনোটোন ইনক্রিজিং হচ্ছে। বেসিক্যালি লগারিদমিকের ফাংশনটা ঠিক এইভাবে করে যায়, তো সেই কারণে এটা ধীরে ধীরে বাড়ছে। যদি বাড়ে তা এইভাবে জাস্ট মনে করে রাখার চেষ্টা করবে, যদি ফাংশনটা এইভাবে করে বাড়ে ধীরে তাহলে সেটা হবে তোমার মনোটোন ইনক্রিজিং, আর যদি কমে তাহলে সেটা হবে মনোটোন ডিক্রিজিং। এবার মনোটোন ডিক্রিজিংয়ের জন্য কিছু এক্সাম্পল তো ডেফিনেটলি নিতেই হয় আমাদের। তো নেক্সট এক্সাম্পলটা মনোটোন ডিক্রিজিংয়ের জন্য আমি তুলে ধরতে চাইছি। যেমন ধরো এফ অফ এক্স ফাংশনটা যেটা আছে সেটা হলো 1/x, তো 1/x যদি নাও, ঠিক আছে না, 1/x নাও যেতে পারে, অথবা -x নিলেও হবে, -x নিলেও হবে মনোটোন ডিক্রিজিং, -x নিলেও হবে মনোটোন ডিক্রিজিং। দেখো তোমার কাছে যদি ধরো এক্স অ্যাক্সিস আছে এবং তোমার কাছে ওয়াই অ্যাক্সিস আছে বন্ধু, তুমি এখানে যদি এফ অফ এক্স ইকুয়ালস টু -xটাকে ড্র করার চেষ্টা করো, তাহলে সেটা আসবে ঠিক এইভাবে, -xটাকে ড্র করার চেষ্টা করো, তাহলে সেটা আসবে ঠিক এইভাবে, জাস্ট এইভাবে চলে আসবে। এর আগেরটা কেমন ছিল? এইভাবে ছিল, মানে বাড়ছিল ধীরে এখানে ধীরে কমবে। এইটাই হলো জাস্ট পার্থক্য, বা এটাই হলো জাস্ট গল্প, যে যখন ধীরে কমবে তখন ফাংশনটা, যখন ওয়াই এর ভ্যালুটা যখন ধীরে কমছে, তখন তুমি এটাকে বলবে মনোটোন ডিক্রিজিং। আর এটা হবে ডেফিনেটলি, বুঝতে পেরে গেছো, এটা হলো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং হবে। কারণ যে কোনো ফাংশন হেয়ার বলে বলবে যে x2 যখন গ্রেটার দেন x1 হবে, ইমপ্লাই করবে এই জায়গাটায়, ইমপ্লাইজ এফ অফ x2টা সব সময় ছোট হবে এফ অফ x1 এর থেকে, আর স্ট্রিক্টলি হবে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই এই গল্পটা, মানে এটার ঠিক উল্টোটা, এই যে গল্পটা বললাম কাহিনীটা, সেটা ঠিক উল্টোটাই হচ্ছে তোমার দিস ওয়ান, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। তো তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? এটা হলো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং ফাংশন ডেফিনেটলি। তো চলো বলে দাও গল্পটা, যে এফ অফ এক্স ইজ স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং, ডিক্রিজ করছে মানে কমছে আর কি, ব্যাপারটা বুঝলে না, ওয়াই এর ভ্যালুটা ধীরে কমছে, বা এফ অফ এক্স ফাংশনটা কমছে, আর যদি কমে তাহলে সেটা হলো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং। আর যদি মনে হয় যে না কমছে না, ধরো ফাংশনটা এইভাবে করে নামছে, ধরো সিঁড়ির মতো করে নামছে, যেভাবে স্টেপ ফাংশনটা দেখালাম, প্রথম স্টেপ তুমি সিঁড়ির উপর থেকে নামছো, প্রথম সিঁড়িতে পা দিলে, তারপরে নিচের সিঁড়িতে পা দিলে, তারপরে সিঁড়িতে, মানে কার্ভটা যদি তোমার কাছে ঠিক এইভাবে করে হয়, তাহলে ডেফিনেটলি এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, বা এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটা হবে এটা হবে শুধুমাত্র মনোটোন ডিক্রিজিং কার্ভ। কারণ এখানে যেটা দেখা যাবে, এটা ধরো এফ অফ এক্স এর ভ্যালু, বা এফ অফ এক্স ওয়ান এর ভ্যালু, এটা হলো এফ অফ এক্স টু এর ভ্যালু। তো এখানে দেখো, এখানে এফ অফ এক্স টুটা এফ অফ ওয়ানের থেকে এফ অফ এক্স ওয়ানের থেকে ছোট, ঠিক আছে, এফ অফ এক্স ওয়ানের থেকে ছোট।
অ্যান্ড দ্যাট ইজ দ্য কেস। কিন্তু তোমার এখানে যদি ধরো এক্স অ্যাক্সিসটা থাকে, তাহলে তুমি আমাকে বলো এটা ধরো x1, আর তাহলে এটা কি হবে, বেড়ে গিয়ে সামনের দিকে x2 হবে না? তো ডেফিনেটলি এখানে রিলেশনটা কিন্তু উল্টো, যে x2টা হচ্ছে x1 এর থেকে বড়, এই রিলেশনটা আছে বড়। বাট এখানে এফ অফ x1 আর x2 এর রিলেশনটা যদি দেখো, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। মানে এই গল্পটাই বেসিক্যালি হচ্ছে। তো যদি স্টেপ ওয়াইজ ঠিক এইভাবে করে নামে, তখন সেটাকে বলবে তুমি শুধু আর শুধুমাত্র মনোটোন ডিক্রিজিং ফাংশন। শুধু আর শুধুমাত্র বলবে মনোটোন ডিক্রিজিং ফাংশন ओनली। समझ में आ गया? अच्छे से পুরো ব্যাপারটা ফুল ঝাঁচকচকে তোমার কাছে আমি তুলে ধরতে পেরেছি। ওকে, তো এটাকে ডিক্রিজিং ফাংশনটা যদি বলো, তাহলে এটা কেমন করা যেতে পারে বলো তো? এই নেক্সট এক্সাম্পলটা মাইনাস এক্স নিয়ে নিলে হবে না? তাহলে তো কমবে। একদম 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 ঠিক উল্টো উল্টো ফাংশনটাকে নিয়ে নাও বন্ধু। এখানে এক কাজ করো, এফ অফ এক্স সমান সমান তুমি নিয়ে নাও বক্স এক্স বা মাইনাস বক্স এক্স নিয়ে নাও। তাহলে তুমি দেখবে যে এখানে উল্টো কেসটা অ্যাকচুয়ালি স্যাটিসফাই হচ্ছে। ছবিটাকে যদি ড্র করে দিই তোমাকে সুন্দরভাবে, ছবিটাকে যদি ড্র করে দিই আমি ঠিক সুন্দরভাবে, চেষ্টা করছি আমি ড্র করার, বাকি তুমি সেখানে দেখতে পারবে যে ফাংশনটা কেমনভাবে আসছে বা কেমনভাবে আসে বেসিক্যালি। তো ওয়ানের ক্ষেত্রে আসবে -1। হ্যাঁ, প্রথম কথা হলো তো জিরো আসবে, জিরোটা এইভাবেই থাকবে, জিরোটা এইভাবেই থাকবে। দাঁড়াও এক সেকেন্ড, ওহো এটা হতেই চাইছে না। জিরোটা থাকবে একদম মিলেমিশে এইভাবে। তারপরেটা এর আগেটা কেমন হচ্ছিল, উপরে উঠছিল, আর যেহেতু এখানে মাইনাস আছে ওয়াই এর ভ্যালুগুলো বাড়ছিল। তো এখানে যেহেতু মাইনাস ওয়াই আসবে, সেই কারণে নিচের দিকে চলে আসবে, মানে স্টেপ ওয়াইজ ফাংশনটা নিচের দিকে ঠিক এইভাবে থাকবে। ওটা বুঝলে? জাস্ট এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে। তো ধীরে ধীরে কমবে ফাংশনটা। আর উপরে যদি এখানে দেখার চেষ্টা করে, তাহলে ফাংশনটা এইভাবে থাকবে, এই জায়গাটায়। না ভুল হলো এটা একটুখানি, ঠিক আছে না? স্টেপ ওয়াইজ ফাংশনটা জাস্ট এইভাবে কমবে, মানে সিঁড়ির মতো। ওই যে স্টেপ ওয়াইজ এর আগের দিন স্টেপ ওয়াইজ ফাংশন বুঝিয়েছি তোমাকে, সেটা সিঁড়ির মতো, এটা কমবে কমবে কমবে। তো এইরকম ফাংশন যদি বলো, এই ফাংশনটা হচ্ছে তোমার কাছে মনোটোন ডিক্রিজিং ফাংশন। এখানে স্ট্রিক্টলি কথাটা উল্লেখ করার কোনো দরকার নেই, কারণ এটা স্ট্রিক্টলি নয়, কারণ এখানে দুটো সম্পর্ক এস্টাবলিশ হবে। একটা সম্পর্ক হলো ইকুয়াল টু ওয়ালা, আর একটা সম্পর্ক হলো লেস দেন ওয়ালা। সো হেয়ার বলবে যেটা, চলো তোমাকে এক্সাম্পলটাও দিয়ে দিই। ধরো এফ অফ ধরো 0.5, এটা তুমি ড্র করার চেষ্টা করছো। হোয়াট ইজ এফ অফ 0.5 এবং এফ অফ 1.5 এর মধ্যেকার রিলেশনটা বলো দেখি। তুমি বলবে যে এফ অফ 0.5 হচ্ছে কত, এফ অফ 0.5 হচ্ছে 0, আর এফ অফ 1.5 হচ্ছে তোমার -1। তো তুমি এখানে দেখতে পারবে যে 0, এটা তো 0 বেসিক্যালি, এই ভ্যালুটা হচ্ছে তোমার 0, আর এটা হচ্ছে তোমার -1। বলো কে বড়? ডেফিনেটলি 0টা বড়। সো দ্যাট ইজ আ কেস যে এটা বড় হয়ে যাবে তোমার কাছে। তুমি কি নিয়েছিলে? 0.5 1.5 এর থেকে ছোট। এই কেসটা নেওয়ার পর তুমি দেখলে যে এটার উল্টো কেসটা এখানে হচ্ছে। উল্টো কেসটা যদি উল্টো হয়, তাহলে দিস ওয়ান এইভাবে হবে। এরপর ধরো অ্যান্ড বলছি যে ধরো আমি কথা বললাম, আমি নিলাম 1.5 এবং 1.9, এই দুটোর মধ্যে রিলেশন কী হবে, যে 1.9টা বড় হচ্ছে। এবার তুমি যখন এফ অফ 1.5 ক্যালকুলেট করার চেষ্টা করবে আর এফ অফ 1.9 ক্যালকুলেট করার চেষ্টা করবে, তুমি তখন দেখবে যে এটা হচ্ছে এফ অফ 1.5 হচ্ছে, আর অন্য কিছু নয়। কি হবে? এই যে যেহেতু মাইনাস আছে, সেই কারণে এটা তো নর্মালি 1 হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু মাইনাস আছে সেই কারণে হচ্ছে -1 আসবে এটা। আর এটা কি আসবে? এটাও -1 আসবে। তো -1 ইকুয়ালস টু -1, ডেফিনেটলি ইকুয়াল টু সাইন আছে এখানে। সো দ্যাট ইজ ওয়াই, যেহেতু এটা ইকুয়াল টু সাইন, তাহলে দুটো সাইন আমরা বেসিক্যালি পাচ্ছি। একটা হলো এটা, এই যে দিস ওয়ান, এটা, আর একটা হলো দিস ওয়ান। তো দুখানে যেহেতু সাইন পাচ্ছি, দুখানে সাইনকে যদি একসাথে মার্জ করে দিই, এই সাইনটা এবং এই সাইনটা দুটোকে যদি মার্জ করে দিই, তাহলে গল্পটা আর অন্য কিছু থাকবে না। এখানে বলবে যে হেয়ার বলে যে সো দেয়ার ফর বলে যেটা বলবে যে ফর x1 ইজ গ্রেটার দ্যান x2 ইমপ্লাইজ, দেয়ারফর এখানে তুমি দেখবে যেটা, সেটা হচ্ছে যে এফ অফ x1 এবং x2 এর যে রিলেশনটা থাকবে, x1 এবং x2 এর যে রিলেশনটা থাকবে, সেটা হচ্ছে কি লেস দেন ইকুয়ালস টু বলার রিলেশন থাকবে। কেন? x1টা বড়, তাহলে x1 ধীরে ধীরে কমবে, ঠিক আছে? x2টা ছোট, সেই কারণে x2টা বড় হবে এখানে। তো ঠিক উল্টো রিলেশনটা থাকবে, যেহেতু লেস দেন ইকুয়াল টু কেন হলো আশা করছি বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমার দিস ওয়ান। এটাকে যদি উল্টে পাল্টে লিখি, তাহলে মনে হয় দেখতে একটু বেশি সুবিধা হয় তোমার। চলো লিখছি উল্টো দিক থেকে লিখছি এটাকে, যে এফ অফ 1.5 ইজ লেস দেন এফ অফ 0.5, ঠিক আছে? এটা হলো গল্প বেসিক্যালি।
ঠিক আছে? তো লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এই দুটো সাইন খুব ভালো করে এখানে নজরে রাখতে হবে। তো মোটামুটি করে বন্ধু আমি বোঝালাম তোমাকে, মোটামুটি করে। আমি বলবো না আমি 100% দিয়ে তোমাকে বুঝিয়েছি, একদমই বলবো না, কারণ এখনকার জন্যে মানে দেখো চ্যাপ্টারে এগুলো আছে বলে, ফাংশন জিনিসটা আছে বলে আমি তোমাকে ফাংশনগুলো পড়িয়ে দিচ্ছি ভালো করে, ঠিক আছে? জাস্ট লিখিয়ে দিচ্ছি। এরপর যখন যখন এগুলো ইউজ হবে, দেখো মোনোটোন ফাংশন এগুলো কিন্তু সমস্ত কিছু কোথায় আছে বলো তো? রিয়েল অ্যানালিসিসে আছে। রিয়েল অ্যানালিসিস যখন পড়বে তখন এই জায়গাগুলো এত এত ভুরি ভুরি এক্সাম্পল পড়বে, মোনোটোন ইনক্রিজিং, মোনোটোন ডিক্রিজিং, এটা নিয়ে হাজারো হাজারো এক্সাম্পল সলভ করতে হবে। তখন গিয়ে গল্পটা সাজবে তোমার সামনে, বা তখন গিয়ে গল্পটা আসবে, অনেক অনেক কন্টেন্ট আসবে তোমার সামনে, আর তখন জিনিসগুলো একদম ঝাঁ চকচকে হয়ে যাবে। এখন যতটা পারলাম ততটা তোমাকে বোঝালাম, যেভাবে দিলাম সেভাবেই তুমি নিয়ে নাও, ওটা বুঝলে না? এর থেকে বেশি নেওয়ার দরকার নেই, যেভাবে দিলাম সেভাবে নিয়ে নাও। কারণ এর পরবর্তীতে ধরো থার্ড সেম ফোর্থ সেমে যখন যাবে রিয়েল অ্যানালিসিস পড়বে, জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তো যেভাবে জাস্ট বললাম সেভাবে একটু লিখে নাও। এরপর বন্ধু পড়বো যেটা অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রান্সিডেন্টাল ফাংশনস। অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রান্সিডেন্টাল ফাংশন, এই জায়গাটা আমরা পড়বো। তো অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রান্সিডেন্টাল ফাংশন যদি পড়ি, সেটার হেডিংটা দিয়ে দিতে হয়। তো দেখো প্রথম কথা হলো অ্যালজেব্রিক ফাংশন, সেটাকে আগে পড়ে নিই প্রথমে। অ্যালজেব্রাইক ফাংশন। তো অ্যালজেব্রা মানেই বুঝতে পারছো এক্স এর খেলা, এক্স নিয়েই গল্প, এক্সকেই খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে করতেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়, ঠিক আছে না? আমাদের এক্সকে নিয়েই গল্পটা শুরু হয় আর এখানে শেষ হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই অ্যালজেব্রাইক ফাংশনগুলো আর অন্য কিছু নয়, পলিনোমিয়াল ফাংশনের মতো এই জিনিসগুলো। ব্যাপারটা বুঝলে না? পলিনোমিয়াল ফাংশন কিন্তু আগের দিনে পড়েছি, এই অ্যালজেব্রিক ফাংশনগুলো। তো ওই সমস্ত ফাংশনগুলো এখানে বলবে যে ফাংশনস হুইচ আর অবটেন বাই carrying out a finite number of algebraic operation on independent variable x are calling explicit algebraic function. কি বললাম? কিছু বোঝা গেল? কিছু বোঝা যায়নি? তাহলে আমি বলছি খুব ভালো করে জায়গাটায়, পলিনোমিয়াল রেশনাল ফাংশন কি কি বলবো আমি সেটাই দেখে নিচ্ছি একটুখানি, ঠিক আছে? তো অ্যালজেব্রাইক ফাংশনগুলো সেই ফাংশনগুলোকে বলা হচ্ছে বন্ধু, অ্যালজেব্রাইক ফাংশন সেই ফাংশনগুলোকে বলা হচ্ছে যখন তুমি বিভিন্ন অ্যালজেব্রাইক অপারেশন দেবে। কেমন অ্যালজেব্রাইক অপারেশন দেবে? অ্যালজেব্রাইক অপারেশনগুলো কি? প্লাস মাইনাস, গুণ, প্লাস মাইনাস হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এই জিনিসগুলোই হচ্ছে দেবে, আর সেখানে এক্স থাকবে। এই অপারেশনগুলো দেবে আবার সেখানে এক্স থাকবে, তাহলেই সেটাই হয়ে যাচ্ছে তোমার অ্যালজেব্রাইক ফাংশন বিভিন্ন রকম, ঠিক আছে না? চলো দেখো, ওকে। তো একটু অপারেশনটা একটু লিখে নাও। সেটা হচ্ছে যে ফাংশন, এইভাবে বলো যে, একটু শর্টকাটে লিখতে চাইছি আর কি, এখানে ডেফিনেশনটা একটু বড় লিখে দিয়েছে। ক্যারিং আউট ফাইনাইট নাম্বার অফ algebraic operation of independent variable. The function algebraic functions বলবে functions which are functions which are obtained by few algebraic operations functions which are obtained by few algebraic operations on independent variable আর সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কেমন? সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বলবো এক্স। এই এক্স এর উপরে বিভিন্ন রকমের অ্যালজেব্রাইক অপারেশন সম্পর্কে বললাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সমস্ত জিনিস যখন করা হয় তখন যে ফাংশনটা তোমার সামনে রেডি হয়ে চলে আসে টাটকা একদম মুচমুচে, সেই ফাংশনটাই হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে সেটা কেমন টাইপের? সেটা হতে পারে অপারেশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড অ্যালজেব্রাইক ফাংশন, ঠিক আছে না? অ্যালজেব্রাইক ফাংশন এটাকে বলা হয়। বাকি এক্সাম্পল তো দিতেই হবে তোমাকে। তো এক্সাম্পল যদি দিই তাহলে সেটার জন্য পলিনোমিয়াল ফাংশন, রেশনাল ফাংশন হতে পারে, ইরেশনাল ফাংশন হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। এছাড়া পলিনোমিয়াল ফাংশন সম্পর্কে আমি তোমাকে এক্সাম্পল বলতে যে তোমাকে লিখিয়েছি বটে এর আগে, যে পলিনোমিয়াল ফাংশনটা দেখতে কেমন। তো এক্সাম্পলের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। আর পলিনোমিয়াল ফাংশন দেখতে কেমন হয় বন্ধু? মনে আছে তো? পলিনোমিয়াল ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ছিল সেটা হচ্ছে, যদি বলি ঠিক এইভাবে, a1 a2 করে লিখবো, a1x, বা এইভাবে লিখছি চলো,
p0x, x তার পাওয়ারে সরি x তো না y তার পাওয়ারে হচ্ছে n, তারপরে হচ্ছে p1x, y তার পাওয়ারে n-1, তারপরে হচ্ছে p2x, y তার পাওয়ারে n-2 অ্যান্ড সো অন। এই গল্পটা চলছে, প্লাস p অফ n-1 হবে x, y তার পাওয়ারে যেটা হচ্ছে ধীরে ধীরে কমছে যেহেতু সেই কারণে শুধুমাত্র y হবে, আর শেষেরটা হবে শুধু আর শুধুমাত্র p n x, আর y এর পাওয়ার 0 সেটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তো ফাংশন যদি বলে তাহলে সেটা হচ্ছে তোমার দিস ওয়ান ইজ দ্য পলিনোমিয়াল ফাংশন। এবার গল্পটা হলো, তোমার মনে প্রশ্ন আসতে পারে এই p0 p1 এগুলো কি? এগুলো এখানে লিখাই আছে, এগুলো হলো x এর একটা ফাংশন, x এর একটা ফাংশন, x এর একটা ফাংশন, x এর একটা ফাংশন, প্রত্যেকটাই হলো x এর একটা একটা করে ফাংশন বন্ধু। ঠিক আছে, সো হোয়ার বলে এখানে অ্যাড করে নেবে, হোয়ার বলে অ্যাড করে নেবে যে pix, pix যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আর পলিনোমিয়াল, আর পলিনোমিয়াল ফাংশনস, এগুলো হলো তোমার কাছে কি পলিনোমিয়াল ফাংশনস, এগুলো হলো তোমার কাছে পলিনোমিয়াল ফাংশন সবগুলোই। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। এইবার পলিনোমিয়াল ফাংশন যখন তুমি দেখতে পাচ্ছ তাহলে পিআইস আর পলিনোমিয়াল ফাংশনস বলে দিলাম, এটা হলো তোমার অ্যালজেব্রিক ফাংশন। তুমি এখানে দেখো, তুমি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো যে এখানে এক্স আছে, ওয়াই আছে, এক্স আছে, ওয়াই আছে, এগুলোর সংমিশ্রণে মানে যোগ ভাগ গুণ বিয়োগ এগুলো করেই এখানে ফাংশনটাকে তৈরি করা হয়েছে, সেই কারণে এটা হলো তোমার অ্যালজেব্রিক ফাংশন। ঠিক আছে, কারণ এইখান থেকে তুমি যেটা করতে পারবে সেটা ওয়াই এর ভ্যালুটা তুমি কিন্তু আলটিমেটলি ক্যালকুলেশন করে বের করতে পারবে, যেভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে, কোয়াড্রেটিক মানে দ্বিঘাত সমীকরণ সলভ করে তুমি ওয়াই এর ভ্যালুটাকে বের করতে পারো, ঠিক একই রকমভাবে এই পলিনোমিয়াল ফাংশনটাকেও তুমি ওয়াই এর ভ্যালুটা বেসিক্যালি বের করতে পারবে। তো ওয়াই সমান সমান সামথিং এক্স এর একটা ফাংশন এখানে তৈরি করতে পারবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক ফাংশন। ঠিক আছে, পার্টিকুলার যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে তোমার এক্সপ্লিসিট অ্যালজেব্রিক ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন আগের দিনে তোমাকে বলেছি যে কোনো একটা ফাংশনকে যখন ওয়াই সমান সমান এফ অফ এক্স আকারে লেখা যায় তখন সেটাকে এক্সপ্লিসিট বলা হয় আর কি। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ফাংশনটা আমি তোমাকে বলেছিলাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল তুলে ধরবো, সেটা নেক্সট এক্সাম্পল যেটা তুলে ধরবো সেটা হচ্ছে পলিনোমিয়াল হলো। এবার র্যাশনাল ফাংশন, র্যাশনাল ফাংশনও তো পড়িয়েছি, র্যাশনাল ফাংশনও তোমাকে পড়িয়েছি। র্যাশনাল ফাংশন মনে আছে? কোন একটা ফাংশন ধরো ফাই অফ এক্স, কোন একটা ফাংশন ফাই অফ এক্স, সেটা ধরো এইচ এক্স বাই জি এক্স, এইভাবে ফাংশনটা আছে, তখন সেই ফাংশনটাকে বলা হবে কি, এটাকে অ্যালজেব্রাইক ফাংশন, অ্যালজেব্রাইক ফাংশন এটাকে বলা হবে। ঠিক আছে, এটাকে বলা হবে অ্যালজেব্রাইক ফাংশন যখন এইভাবে থাকবে। এরপর দেখো, দেখার চেষ্টা করো, র্যাশনাল ফাংশন হলো, এরপর কি বলবো, ইরেশনাল ফাংশন, সেটাও হয়, ইরেশনাল ফাংশনগুলো হয়। ইররেশনাল ফাংশন, ইররেশনাল ফাংশন যদি বলি তাহলে সেটা হচ্ছে ধরো এফ 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 অফ এক্স বলি এফ অফ এক্স সমান সমান ধরো রুট ওভার অফ এক্স, এটা ইররেশনাল ফাংশন, কারণ এই রুটটা হচ্ছে তোমার ইররেশনাল টার্ম তোমার বলতে পারো। ঠিক আছে, রুট ওভার অফ এক্সটা হচ্ছে ইররেশনাল টার্ম, সো দ্যাট ইজ ওয়াই এটাও একটা অ্যালজেব্রাইক ফাংশন। ঠিক আছে, অ্যালজেব্রাইক ফাংশন এটা। অ্যালজেব্রাইক ফাংশন বাদে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এটা বাদে সেটা হলো ট্রান্সিডেন্টাল। ঠিক আছে না, ট্রান্সিডেন্টাল ফাংশন, ট্রান্সিডেন্টাল ফাংশন। তো ট্রান্সিডেন্টাল ফাংশনগুলো আর অন্য কিছু নয়, অ্যালজেব্রাইক ফাংশনের ঠিক উল্টো ফাংশনগুলো। অ্যালজেব্রাইক ফাংশন যেগুলো হবে না, মানে এক্সকে নিয়ে বিভিন্ন রকম ফাংশন তৈরি হবে, আর সেটা যদি অ্যালজেব্রাইক ফাংশন না হয় তাহলে সেটা ট্রান্সিডেন্টাল ফাংশন হবে। যেমন এক নাম্বার এক্সাম্পল দিয়ে দেবো, সেটা হচ্ছে সাইন অফ এক্স। তুমি বলো এটা কি? এটা হচ্ছে তোমার কাছে ট্রান্সিডেন্টাল ফাংশন। তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা কি? ট্রান্সিডেন্টাল ফাংশন। ব্যাপারটা বুঝলে না? অ্যালজেব্রাইক ফাংশন যদি না হয় তাহলে এগুলো কি হবে? ট্রান্সিডেন্টাল ফাংশন। ঠিক আছে, চলো। তো এর জন্যে ট্রান্সিডেন্টাল ফাংশনগুলো বিভিন্ন রকম হয়, যেমন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন হয়। চলো এগুলো পরপর আমি লিখে দিচ্ছি, ট্রান্সিডেন্টাল ফাংশনগুলো কোন কোন ফাংশনগুলোকে ট্রান্সিডেন্টাল বলা হচ্ছে। এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন, এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ট্রান্সিডেন্টাল ফাংশনের মধ্যে পড়ছে, তার মানে এ তার পাওয়ার এক্স সেটা। তারপরে হচ্ছে লগারিদমিক অফ এক্স, লগারিদমিক অফ লগারিদমিক ফাংশন বলতে পারো প্রথমে, ফাংশন। ঠিক আছে, তো দেখতে কেমন? লগ অফ এক্স এরকম। এরপর দুই নম্বরে বলবো যেটা, সেটা হচ্ছে তোমার সার্কুলার,
সরি সার্কুলার বললে ভুল হবে না, মানে বুঝতে পারবে না। ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। দেখো এই চ্যাপ্টারটা না একটু হালকাভাবে নেবে, অতটা বেশি দরকার নেই বেশি চাপ নেওয়ার এই চ্যাপ্টারটায়। ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কেমন হয় বন্ধু, কারণ এই জিনিসগুলো জানার, একটু বোঝার, কারণ যখন যখন অঙ্ক করব তখন এই জিনিসগুলো আসবে, এই জিনিসগুলো জানা থাকলে ভালো। কিন্তু যখন অঙ্ক করবে দেখবে যে প্রত্যেকটা জায়গায় আমি প্রত্যেকটা অঙ্ককে আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে এটা অঙ্কে এটা হলো, তাহলে এটা হলো তোমার কাছে ট্রান্সিডেন্টাল ফাংশন। যদি এটা তোমাকে ডেফিনেশন মনে রাখার কোনো বিশেষ প্রয়োজন নেই, তবে ইউজগুলো যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশনে যে বিভিন্ন রকম অপারেশনগুলো আছে সেগুলো তো জানতে হবে, সেগুলো আমি তোমাকে বেসিকভাবেই আমি তোমাকে বলে দিই। সো ট্রিগোনোমেট্রিক ফাংশন আমি দেখতে পাচ্ছি সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এগুলো হচ্ছে তোমার কাছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলোকে তুমি ইউজ করতে পারো। এরপর দেখবে হচ্ছে ইনভার্স, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বলছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এটা বলবো। যেমন হচ্ছে সাইন ইনভার্স এক্স, ভাবো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এগুলো হলো তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এরপর বলবো হচ্ছে হাইপারবোলিক ফাংশনগুলো আছে, হাইপারবোলিক ফাংশনগুলো লিখে দেবো তোমাকে। হাইপারবোলিক, হাইপারবোলিক, হাইপারবোলিক বা অ্যান্ড ইনভার্স হাইপারবোলিক ফাংশন। আচ্ছা, হাইপারবোলিক অ্যান্ড ইনভার্স হাইপারবোলিক ফাংশন, ইনভার্স হাইপারবোলিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন এগুলো আছে। তো বিষয়টা হচ্ছে এগুলো দেখতে কেমন হয় আমি সেটা বলে দিচ্ছি। সাইন হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স এইভাবে হয়। ইনভার্সটা কেমন হয়, ঠিক উল্টোটা, মানে সাইন হাইপারবোলিক ইনভার্স এক্স, কস হাইপারবোলিক ইনভার্স এক্স, ট্যান হাইপারবোলিক ইনভার্স এক্স, এইভাবে করে থাকে জিনিসগুলো। তো উপরের যে পার্টগুলো এগুলো আমরা অলরেডি জানি, এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন জানি, ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো জানি, ইনভার্সগুলোও জানি, মোটামুটি জানি ইনভার্সগুলো, তাই না? কিন্তু হাইপারবোলিক এবং ইনভার্স হাইপারবোলিক ফাংশনগুলো এগুলো কিন্তু বেসিক্যালি আমরা জানি না কমপ্লিটলি, হয়তো কেউ কেউ জানি না, হয়তো একটু একটু করে জানি কেউ কেউ। তো সেই কারণে শুধুমাত্র 4 নম্বরের যে ফাংশনগুলো আছে সেগুলোই তোমাকে একটু লিখে দেবো এই জায়গাটায়, ঠিক আছে? বেশি সময় নেব না, তো 4 নম্বরেরটাই মেনশন করব। আর এখানে একটু লিখে নাও যে হাইপারবোলিক ফাংশনগুলো দেখতে কেমন হয়, হাইপারবোলিক ফাংশনগুলো দেখতে কেমন হয়, আমি জাস্ট দেখতে বলবো তোমাকে, মুখস্থ আমি করতে বলবো না, আমি জাস্ট বলবো যে দেখো যে হাইপারবোলিক ফাংশনগুলো দেখতে কেমন হয়। তো হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে এখানে যদি দেখার চেষ্টা করো তাহলে সেটা হচ্ছে তোমার কাছে, তোমার পাশে যেটা থাকবে বন্ধু সেটা হচ্ছে চলো ঠিক আছে, সাইন হাইপারবোলিক এক্স, এটা দেখতে কেমন হয় বলছে, এটা দেখতে হয় ই তার পাওয়ারে এক্স, এটা মাইনাস না, ই তার পাওয়ারে মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সাইন হাইপারবোলিক। কস হাইপারবোলিকটা কি, কস হাইপারবোলিক এক্সটা দেখতে কেমন হয় বলছে, এটা সমান সমান হয় ই তার পাওয়ারে এক্স প্লাস ই তার পাওয়ারে মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, মানে এই দুটো একেবারে উল্টোটা, এটা প্লাস আর এটা মাইনাস, জাস্ট এইটুকুটাই ডিফারেন্স। এবার ট্যানটাকে ডেফিনেটলি বুঝতে পেরে যাবে, মানে বের করতে পেরে যাবে যে ট্যান হাইপারবোলিক এক্স সমান সমান কি, সাইন হাইপারবোলিক এক্স ডিভাইডেড বাই কস হাইপারবোলিক এক্স, বাট বুঝলে? তাহলে এটা সমান সমান হচ্ছে আর অন্য কিছু নয়, ই তার পাওয়ারে এক্স মাইনাস ই তার পাওয়ারে মাইনাস এক্স ডিভাইডেড বাই ই তার পাওয়ারে এক্স প্লাস ই তার পাওয়ারে মাইনাস এক্স, ব্যাস এইটুকুটাই গল্প হলো। সাইন কস এবং ট্যান হাইপারবোলিকের জায়গাটা পুরোপুরি বলে দিলাম। এবার ঠিক একই রকমভাবে তুমি এখানে কোসেকটাকে বের করে নিতে পারবে, এই যে কোসেকটাকে বের করে নিতে পারবে, যে কোসেক এসইসি কোসেক হাইপারবোলিক এক্সটা তুমি এখানে বের করে নিতে পারবে, সেটা কি হবে ঠিক উল্টোটা, মানে 1 বাই সাইন হাইপারবোলিক এক্স, 1 বাই সাইন হাইপারবোলিক এক্স। তো বাকিটা আমি লিখলাম না, সাইন হাইপারবোলিক এক্স, বাকিটা লিখলাম না, যে 2 বাই হচ্ছে দিস ওয়ান, দেন কোসেক হলো, দেন সেক হাইপারবোলিক এক্স, সেটাও তুমি এখানে বের করে নিতে পারবে, সেটা সমান সমান হচ্ছে 1 বাই কস হাইপারবোলিক এক্স, এটাকেও লিখে নিতে পারবে। তারপরে কটটাকেও বলতে পারবে যে কট হাইপারবোলিক এক্স, সেটা সমান সমান আর অন্য কিছু নয় 1 বাই ট্যান হাইপারবোলিক এক্স। একটু লিখে রাখো, যদি কোনোদিনও কাজে লাগে, অবশ্যই কাজে লাগবে, ম্যাথস পড়ছো কাজে লাগবে না, দ্যাট ইজ দ্য কেস। কিছু রেজাল্ট আছে বন্ধু, সেই রেজাল্টগুলো একটুখানি লিখে দেবো এখানে, কিছু রেজাল্ট আছে সেই রেজাল্টগুলো একটু লিখে নিতে হবে। যেমন ফর্মুলা বলতে পারো, এখানে কিছু ফর্মুলি বলবে, ফর্মুলি হচ্ছে কি, ফর্মুলার হচ্ছে কি ভার্সন বলো তো, ওই প্লুরাল ভার্সন, হ্যাঁ ওই এস যোগ করতে হয় না, এস সেই ব্যাপারটা আর কি। তো কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন দাঁড়াও, ফর্মুলাটা হচ্ছে এইটা,
cos hyperbolic square x মাইনাস sin hyperbolic square x, এটা সমান সমান হচ্ছে 1। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমরা কি করতে পারবো জানো তো, এখান থেকে সেকটাও বলতে পারবো যে সেক হাইপারবোলিক স্কোয়ার এক্স, এটা প্লাস হবে মনে হয়, হ্যাঁ প্লাস ট্যান হাইপারবোলিক স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে 1। এরপর সেক ট্যান হলো, এবার কোসেক কটটাও তুমি বলতে পারবে এখান থেকে। সো কোসেকটা হচ্ছে ঠিক এইভাবে কোসেক হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস হবে এই গল্পটা, ধরো 1 সেকেন্ড, এটা যদি মাইনাস নিই তাহলে এইদিকে তো মাইনাস নিতে হবে, তাহলে মাইনাস যদি এইদিকে নিই কোসেক কট, দেখো এটা ঠিক এইভাবে হয়, মাইনাস এটা হবে তোমার প্লাস, আর এটাকে তুমি নেবে কোসেক কট হাইপারবোলিক এক্স অ্যান্ড দিস ওয়ান ইকুয়ালস টু 1, ঠিক আছে। ফর্মুলা এগুলো একটু বাক্স টাক্স বানিয়ে রাখতে পারো, তাহলে একটু বুঝতে পারবে যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো ইউজ হয়। অ্যাকচুয়ালি বলতে পারো যে প্রথম দুটো যে ফর্মুলা আছে খুব বেশ মানে অনেক জায়গায় ইউজ হবে, সেটা তুমি দেখবে, ঠিক আছে। এরপর সাইন, চলো এটা বলে দিই, এই জায়গাটা একটুখানি বলে দিই। প্রমাণগুলো আমি বলছি না এখন, তোমার প্রয়োজন পড়বে তখন আমি বলবো তোমাকে, কোনো অসুবিধা নেই। সাইন হাইপারবোলিক, বা তুমি বইটই থেকে একটু চেক করে নিতে পারো, সাইন হাইপারবোলিক এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান বলতে পারি আমরা। আর এটা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স কস হাইপারবোলিক হচ্ছে ওয়াই প্লাস মাইনাস কস হাইপারবোলিক এক্স এবং সাইন হাইপারবোলিক অফ ওয়াই হবে এটা, ঠিক আছে। সাইনের হলো, এবার কসেরটা দেখে নাও, কস হাইপারবোলিক এক্স প্লাস ওয়াই কী হচ্ছে, কস হাইপারবোলিক এক্স প্লাস ওয়াই হচ্ছে তোমার কাছে, কসেরটা হচ্ছে কস হাইপারবোলিক, এটা খুব একটা বেশি ইউজ হয় না, তবে যখন ইউজ হবে তখন একটু ইন্টারনেট সার্চ করে একটু দেখে নেবে যে এটাই ফর্মুলা হয়, এক্স ওয়াই দেন প্লাস মাইনাস হচ্ছে সাইন হাইপারবোলিক, কারণ এত ফর্মুলা কি মনে রাখা যায় নাকি, তবে একটু রিলেশনটা আছে, একদম রিলেশনটা আছে কিন্তু, সাইন কস সাইন, এখানে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, এখানেও ঠিক একই রকম, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, মানে ওই যে সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, সেই জায়গাগুলো আর কি সেখান থেকে কপি হয়ে আসছে ব্যাপারগুলো, ঠিক আছে না, একই রকম, বরঞ্চ এটাই মনে হয় বেশি সহজ। সো সাইন হাইপারবোলিক এক্স এবং সাইন হাইপারবোলিক ওয়াই, ঠিক আছে। তো সাইন এবং কসটা আমি তোমাকে বলে দিলাম, ট্যানটাও বলে দিই চলো, যখন সবই বলে দিচ্ছি, এক্স প্লাস মাইনাস ওয়াই, এটা সমান সমান যেটা হবে সেটা হচ্ছে যে ট্যান হাইপারবোলিক এক্স প্লাস মাইনাস ট্যান হাইপারবোলিক ওয়াই অ্যান্ড ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস মাইনাস ট্যান হাইপারবোলিক এক্স ট্যান হাইপারবোলিক ওয়াই, ঠিক আছে। তো একটু লিখে নাও স্পষ্টভাবে, তোমার খাতায় সুন্দর করে লিখবে, আশা করছি লেখা হয়ে গেছে, তুমি একটু পজ করে লিখে নিও। বাকি বন্ধু, এটা বললাম আমি হাইপারবোলিকটা, ইনভার্সটা বলিনি না এখনও, চলো ইনভার্সটা একটুখানি বলে দিই। ইনভার্স ফাংশনগুলো দেখতে কেমন হয়, জাস্ট আমি তোমাকে বলবো দেখতে কেমন হয়, তুমি জাস্ট সেটা দেখো। ইনভার্স হাইপারবোলিক ফাংশন, এটা দেখতে কেমন হয় সেটা তুমি একটু দেখে নাও, জাস্ট চোখ দিয়ে জাস্ট দেখে নাও, ব্যাস। আমি এর থেকে বেশি কিছু বলবো না তোমাকে যে তুমি মনে রাখো মুখস্থ করো, হ্যাঁ কালকে পরীক্ষা দিতে আসতে হবে, একদম নয়। তুমি জাস্ট দেখো এটা দেখতে কেমন হয়। সাইন হাইপারবোলিক এক্সটাকে লেখা হয়, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় ইনভার্সটা, এটা কে লেখা হয় সেটা হচ্ছে যে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কস হাইপারবোলিক যদি বলো, কস হাইপারবোলিক এক্স, এটা সমান সমান লেখা হয় লগারিদমিক অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো গল্পটা। এখানে বলছে যে এক্সটা সবসময় গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হতে হবে কসের ক্ষেত্রে। ট্যানের ক্ষেত্রে কি হচ্ছে, ট্যানের ক্ষেত্রে গল্পটা হচ্ছে ট্যান হাইপারবোলিক এক্স ইনভার্স এক্স সমান সমান হচ্ছে 1/2 অ্যান্ড লগারিদমিক অফ 1/2 লগারিদমিক অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এবারে এই 1 মাইনাস এক্সের জন্য কন্ডিশনটা চলে আসবে, আর সেটা হচ্ছে যে উপরের পার্টটা 0 হবে না, নিচের পার্টটাকে 0 করা যাবে না, তাহলে এখানে মডিউলাস অফ এক্স চলে আসবে, তাহলে মডিউলাস অফ এক্স হচ্ছে তোমার দিস ওয়ান, ঠিক আছে। এই কন্ডিশনটা হলো। এরপর কোসে, আচ্ছা ট্যানটা বললাম, কটটাও
কট হবে সেক, চলো বলেই দিই, বললাম যখন সব কিছু। কটটা দেখে নাও, কট হাইপারবোলিক এক্সটা দেখতে কেমন হয় খাতায় লিখে রাখো, বিশেষ কিছু কাজে লাগবে না, এতটুকু বলে দিচ্ছি। এটাও ঠিক একই রকম 1 - x, আর এটা জাস্ট দুটোই কিন্তু একই, কিন্তু এই জায়গাটা মানে এই এক্স এর ভ্যালুটাই প্রবলেম, যে এটা লেস দেন ছিল, এরপরেরটা হবে গ্রেটার দেন 1। ঠিক আছে, কট হাইপারবোলিক। তারপরে হলো কট, হলো দেন সেক, বলো সেক হাইপারবোলিক এক্স, সেক হাইপারবোলিক ইনভার্স এক্স, এইটা সমান সমান যেটা হচ্ছে লগারিদমিক অফ 1 প্লাস রুট ওভার অফ 1 - x² বাই 2। আর এখানে তোমার রেঞ্জটা বলে দিয়েছে এক্স এবং 1-এর মধ্যে থাকবে। তারপরেরটা কোসেক, এইগুলো ইম্পর্টেন্ট নয়, একদমই ইম্পর্টেন্ট নয়, তবুও লিখাচ্ছি আমি। কোসেক হাইপারবোলিক এক্স, দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে লগারিদমিক অফ 1 প্লাস মাইনাস বলছে রুট ওভার অফ 1 + x² ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তো এখানে বলছে এই যে পজিটিভ সাইনটা দেখতে পাচ্ছ, তো পজিটিভ হবে যখন এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0, আর নেগেটিভ হবে তখন যখন এক্সটা, বুঝতে পারছো, লেস দেন 0। বাট বুঝতে পারলাম। তো পুরো যে জায়গাটা তৈরি হয়ে গেছে এখানে, এটা ইনভার্স হাইপারবোলিকের গল্প স্বল্প টোটাল। ঠিক আছে, আরও কিছু অঙ্ক করাতে চাইছিলাম, আজকে আর গল্পটা এক্সটেন্ড করবো না। নেক্সট ডে আমরা যদি অঙ্ক ভালো পেলাম, কয়েকটা অঙ্ক আছে করানোর মতো, সেই অঙ্কগুলো করে দেবো হয়তো সেটা, আর নইলে নেক্সট চ্যাপ্টারে চলে যাবো আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, নেক্সট ডে। ওকে, তো আমি অবশ্যই বলবো যারা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, ডেফিনেটলি আমাদের জিরো ব্যাচে চলে আসো ইমিডিয়েটলি। আমি দরকার হলে ফিসটা তোমার কমিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। বাকি চাইছি আমি যেটা, যে আর্লি স্টার্ট করো, তাড়াতাড়ি স্টার্ট করো, নইলে কিন্তু দেখো সিলেবাস কিন্তু বড় আছে। আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রি পার্টটা বেসিক্যালি শুরু করে দিয়েছি, আর জিওমেট্রি পার্টে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস কম করো, ভীষণ প্রবলেম হবে, তোমার নামাতেই পারবে না, কারণ অঙ্কগুলো অনেক বড় হয় বেসিক্যালি। আমি জানি না তুমি জিওমেট্রি করেছো কিনা এর আগে, তো ডেফিনেটলি অ্যাডভাইস করবো যদি পড়ো একটু সিরিয়াসলি পড়ো, কারণ গ্র্যাজুয়েশন তো পাস করে বেরোতে হবে যেহেতু করছো। সো দ্যাট ইজ ওয়াই যে কোনো জায়গায় হচ্ছে তোমার ব্যাচে অবশ্যই এনরোল হবে, নইলে কিন্তু পাস করা মুশকিল হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরে গেছো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পর। ঠিক আছে, তো কোনো ব্যাপার নয়, যদি ফিসটা কমাতে বলে আমি কমিয়ে দেবো, বাকি তুমি আর্লি স্টার্ট করো। ঠিক আছে, এইটুকুটাই তোমাকে বলবো। ঠিক আছে, কারণ সেকেন্ড সেমে আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, মানে সরি সেকেন্ড সেম, তোমাদেরও সেকেন্ড সেম, বেসিক্যালি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াচ্ছি, তো সেখানেও অনেকগুলো ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, তো জয়েন হওয়ার জন্যে ডেফিনেটলি নাম্বার এখানে দেওয়া আছে, প্লাস ডিসক্রিপশন বক্সেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। চলো আজকের গল্পটা এইটুকুটাই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ডে আমরা এর পরের থেকে কন্টিনিউ করবো, হয়তো অঙ্ক করবো, নইলে নতুন চ্যাপ্টারে চলে যাবো। ঠিক আছে, যদি প্রয়োজন মনে হয়। চলো বন্ধু, আজকের গল্পটা এই পর্যন্ত, বাই।